শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে আমার কথা? শুভ সন্ধ্যা স্যার। হ্যাঁ। কথম সন্তি সর্বে? এবং স্যার। সর্বে কুশলিনঃ সন্তি? আচ্ছা, আগের দিনে আমি কিছু হোম টাস্ক দিয়েছিলাম, তাই তো? সেগুলো করেছেন অনেকে, অনেকে মানে কয়েকজনই করেছেন, বাকিরা করেননি অনেকে। যারা যারা করেছেন তাদের খাতাগুলো আমি চেক করেছি, ঠিকই আছে, কিছু কিছু জায়গায় ভুল আছে, সেগুলো বলে দিচ্ছি। কিন্তু যারা করেননি তাদের তো। হ্যাঁ স্যার, আপনি পাঠিয়েছিলাম, আমি অমিত মজুমদার বলছি। হ্যাঁ হ্যাঁ, জানি, আপনার আপনার দেখেছি। হ্যাঁ দেখেছি, যারা আপনারটা পাঠিয়েছিলেন দেখা তাদের। হয়নি স্যার? হ্যাঁ, মানে আপনারটা আমি চেক দেখে। করেছিলেন? হ্যাঁ, আমি চেক ও করে পাঠাইনি, আচ্ছা কারণ ওইগুলো আচ্ছা আচ্ছা অনলাইন ওরম ভাবে চেক করা তো সম্ভব হচ্ছে না। মানে এডিট করতে আচ্ছা। হবে, তাহলে আমাকে, যেহেতু আমরা ইমেজ পাঠাচ্ছেন, তাহলে হ্যাঁ আমাকে হ্যাঁ হ্যাঁ ইমেজটা এডিট করতে হবে, কোথায় কোথায় ভুল আছে। এবার কি, আমি যদি শুধু দাগ দিয়ে দিই নিচে এডিট করে লাল দিয়ে, আপনি বুঝতে পারবেন না কোথায় ভুল আছে। তাই প্রত্যেককে ওরম ভাবে ভুলগুলো আচ্ছা ওইখানে মেসেজ করা, মানে পার্সোনালি রিপ্লাই দেওয়া সম্ভব না। তাই আমি ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করবো, তো আচ্ছা একজনকে বললে সবাই বুঝে যাবে। নাহলে একটা ভুলই হয়তো সবার হচ্ছে, আচ্ছা। প্রত্যেক আলাদা রিপ্লাই দিতে গেলে একই জিনিস সবাইকে বলতে হবে। এই জন্য আমি ওইগুলো রিপ্লাই দিইনি ঠিক কাউকে। আছে কিন্তু আমি দেখেছি, সবারটাই চেক ঠিক করেছি। আছে কিন্তু ঠিক অনেকে আছে পাঠায়নি। ঠিক আছে, একজন বললেন পরে পাঠাবেন, যাই হোক, কিন্তু অনেকে তো পাঠায়নি। স্যার স্যার একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলুন। স্যার আমি শ্রাবন্তী, আমার আগে জয়েন করতে একটু দেরি হয়ে গেছে স্যার, আমার নামটা একটু প্রেজেন্ট করে নেবেন হ্যাঁ, প্লিজ। আমি এখনো প্রেজেন্ট করিনি। ও প্রেজেন্ট আচ্ছা এখনো আমার ঠিক আছে। হয়নি। একটু লেট হয়ে গেছে। হুম হুম, ঠিক আছে। আচ্ছা, সকলে ওটা বার করুন, হোম টাস্কটা। এই খাতাটা কার? স্যার আমার। কি নাম আপনার? জুলি পালই। ঠিক আছে, তাহলে চুলি বলে, আরে সকলে দেখতে পাচ্ছেন তো? সকলে দেখতে অস্পষ্ট পাচ্ছেন আছে, স্ক্রিনটা? অস্পষ্ট আছে তো হ্যাঁ, লেখাটা। স্যার একটু বড় লেখাটা করে দেখা না, যাচ্ছে না। অস্পষ্ট। লেখাটা একটু আবছা আছে, কিন্তু আহ, হ্যাঁ এবার দেখা ছবি। যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে সকলে খাতাটা বার করে নিজেদের। প্রথম বাক্য আমাদের ছিল, আমরা দুজন হচ্ছি। ঠিক আছে, সহজ বাক্য, আমরা দুজন হচ্ছি। তাহলে কি উত্তর হবে? আবাম ভাবাবহ। ঠিক আছে, ঠিক আছে, এটা সকলে একই করেছেন। হ্যাঁ, এটা করেছি। আমি আবাম করেছি। ভাবাবহ কেন হবে? স্যার অহম আমি আবাম। ঠিক আছে? আবাম দৌ ভবাবহ করেছিলাম, মানে দো- আবাম বললেই দুজন হ্যাঁ, বোঝাচ্ছে, আর আবাম দরকার বল, নেই। হ্যাঁ, আর দৌ ওই হ্যাঁ সংখ্যাবাচকটা দরকার নেই। ঠিক আছে, যেহেতু আবাম বললেই দ্বিবচন বোঝাচ্ছে, তাই সংখ্যাবাচক কোনো শব্দের আর দরকার নেই। অনেকে করেছেন এটা দৌ। ঠিক আছে, তাহলে আবাম ভাবাবহ। ঠিক আছে, আমরা দুজন হচ্ছি। তারপরে বাক্য আছে, তোমরা মন্দিরে হাত দিয়ে প্রসাদ খাচ্ছ। তোমরা মন্দিরে হাত দিয়ে প্রসাদ খাচ্ছ। তোমরা বলেছি, তোমরা মানে কোন বচন হবে? বহু বচন, জুয়ম তাহলে হবে। হ্যাঁ, জুয়ম। ইউয়াম হবে। তাহলে এখানে তুয়াম লিখেছেন আপনি, যদি হ্যাঁ বলে আপনি তুয়াম লিখেছেন। তুমি মানে তুয়াম, তোমরা মানে ওখানে বহু বচন বোঝাচ্ছে। তাহলে আমি তো দুষ্মত শব্দটা লিখে দিয়েছিলাম, তুয়াম জুবাম জুইয়ম, তাহলে জুইয়ম হবে। ঠিক আছে,
তাহলে জুয়াম, হ্যাঁ স্যার। হ্যাঁ, মন্দিরে দেবালয়ে, ঠিক আছে, হাত দিয়ে হস্তে না, ঠিক আছে, ঠিক আছে। এবার অনেকে এখানে দ্বিবচন, অনেকে বহুবচন এরকম করেছে। এবার এখানে আপনাদের দেখতে হবে বাক্যটি কি আছে। আপনারা যখন অনুবাদ করবেন, ঠিক আছে, তখন আপনারা খেয়াল রাখবেন বাক্যটিতে কি আছে। অনেকে সন্দেহ হতে পারে তোমরা যেহেতু বহুবচন আছে তাহলে অনেকগুলোই হাত হবে, অনেকজন যেহেতু খাচ্ছে তাহলে অনেকজন অনেক হাত দিয়েই খাচ্ছে, একটা হাত দিয়ে তো সবাই খাচ্ছে না। তাহলে অনেকগুলি আছে জন্য বহুবচন করে দিয়ে অনেকে করেছেন, অনেকে দ্বিবচন করেছেন, দু হাত দিয়ে খাচ্ছে। এবার দু হাত দিয়ে কেউ খায় না সেটা সাধারণ ব্যাপার আছে, দ্বিবচনটা তো একদমই হবে না। তো বহুবচন আর একবচন এই দুটোর মধ্যে হতে পারে। এবার অনেকে যেটা ভেবেছেন যে তোমরা মানে বহুবচন আছে তাই হাত দিয়ে অনেকগুলি হাত দিয়ে হবে, হস্তইহি করেছেন কেউ কেউ, কিন্তু এটা দেখুন আমরা বাক্যে লিখেছি হাত দিয়ে, হাতগুলি দিয়ে কিন্তু লিখিনি। তাহলে অনুবাদ কিন্তু যখন করার সময় এক বচনই করতে হবে। এবার আপনি বলবেন যে কেন, তাহলে তো এক বচনটা তো ভুল, কারণ অনেকজন খাচ্ছে মানে প্রত্যেকের একটা একটা হাত হলে অনেকগুলোই হাত হবে। কিন্তু তখন বলা হবে যে জাতি অর্থে এক বচন ব্যবহার করা হয়, মানে অনেক সময়, ঠিক আছে, জাতি অর্থে মানে অনেকগুলিকে বোঝাতেও কিন্তু এক বচন ব্যবহার করা হয়, ঠিক আছে। এই যেমন বাংলাতে হাত দিয়ে, এখানে তো আসলে তো অনেকগুলি হাত দিয়ে অনেকে খাচ্ছে, ঠিক আছে। সকলে, আমি রাম তার নিজের হাত দিয়ে খাচ্ছে, শ্যাম তার নিজের হাত দিয়ে খাচ্ছে, ঠিক আছে, লক্ষণ তার নিজের হাত দিয়ে খাচ্ছে, তাহলে গুনলে কিন্তু অনেকগুলি হাতই হয়ে গেল। কিন্তু আমরা হাত দিয়ে বললাম, হাত গুলি দিয়ে বলছি না। এইরকম ক্ষেত্রে এক বচন ব্যবহার করা যায়, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে হাত দিয়ে এক বচন দিয়ে বাক্যটা আছে, এক বচন ব্যবহার করাটাই শ্রেয়, ঠিক আছে। তাহলে কি হবে, জুয়াম দেবালয়ে হস্তে না, হাত দিয়ে মানে হস্তে না। প্রসাদ খাচ্ছ, ঠিক আছে, প্রসাদম। আর জুয়াম হলে কি হবে, খাদো থ। হ্যাঁ, খাদত খাদত। খাদত হবে, ঠিক আছে। তারপর দুজন শিক্ষক বিদ্যালয়ে হাসছে। স্যার আমি হ্যাঁ বলুন। দেবালয়ের জায়গায় মন্দিরে লিখলে অসুবিধা আছে? না না, নেই, মন্দিরে হবে, ঠিক আছে। হ্যাঁ মন্দিরে, আমি ওইটি লিখেছিলাম, ইয়ম মন্দিরেই হস্তে না প্রসাদম খাদত। আমি সবারটাই দেখাবো, যে লিখেছেন সবার খাতাতে আমি এখানে শো করবো, ঠিক আছে। খুব বেশি জন করেননি, 5-6 জন করেছেন, তাই সবারটাই শো করে দেবো, কারণ কি কি ভুলগুলো হয়েছে তাহলে সবাই দেখতে পারবে, সেই ভুলগুলো তারা নিজেরা করবে না পরে। তাহলে তৃতীয় বাক্য কি আছে, দুজন শিক্ষক বিদ্যালয়ে হাসছে, দুজন শিক্ষকও বিদ্যালয়ে হাসতাহ, ঠিক আছে, বাক্যটি এরকমই হবে। তারপর তোমরা দুজন ফুল দিয়ে শিবকে অর্চনা করছো, তোমরা দুজন ফুল দিয়ে শিবকে অর্চনা করছো। চুবাম, ফুল দিয়ে, এখানে আবার সেই দ্বিবচন করার তো কোনো মানে নেই, ফুল দিয়ে বলা হয়েছে, দুটি ফুল দিয়ে কিন্তু বলা হয়নি, তাহলে এক বচনই হবে, তাই না? অথবা বহু বচন হতে পারে, খুব জোর অনেকগুলি ফুল দিয়ে হয়েছে, কিন্তু বহু বচন করেছি স্যার। হ্যাঁ বহু বচন হতে পারে, হ্যাঁ বহু বচন হতে পারে, কারণ একটা ফুল দিয়ে তো অর্চনা করা হবে না, অনেক ফুল দিয়ে অর্চনা করা হবে। সেটা আমি বললাম, ওই যখন এক বচন করবো তখনও কিন্তু ওর মধ্যে বহু বচন অর্থটাই কিন্তু থেকে যাচ্ছে। আমি যখন বাক্যে বাংলায় বললাম ফুল দিয়ে শিবকে অর্চনা করছি, এই বাক্যটা কি ভুল আছে? বাংলা বাক্যটা কি ভুল আছে? ঠিক আছে স্যার। কিন্তু এখানে তো হওয়া উচিত ছিল ফুলগুলি দিয়ে, যেহেতু একটা ফুল দিয়ে তো অর্চনা হতে পারে না। তাই এই সমস্ত ক্ষেত্রে ওই এক ফুল দিয়ে মানে যে এক বচনটা প্রয়োগ হলো তার মধ্যেই কিন্তু বহু বচন অর্থটা থেকে যাচ্ছে। জাতিতে এক বচন বলা হয়, মানে ফুল জাতিকে এক বচন প্রয়োগ করা হচ্ছে, তার মানে হচ্ছে অনেকগুলি ফুলও হতে পারে, ঠিক আছে। আমি যদি এখানে ফুলগুলি মানে বহুবচন করলে ভুল নয়, আমি বলছি এক বচন করলেও ঠিক, বহুবচন করলেও ঠিক, কিন্তু আপনি যদি অনুবাদ করতে চান তাহলে যদি এখানে ফুল দিয়ে আছে মানে এক বচন করলেই ঠিকঠাক হবে, ফুলগুলি দিয়ে থাকলে তাহলে বহুবচন করলে একদম শব্দানুবাদটা হতো ঠিকঠাক, তাই না?
ফুল গুলি দিয়ে যদি বলতাম তাহলে পুষ্পৈহি করতেন, ঠিক আছে, কিন্তু ফুল দিয়ে বলেছে পুষ্পেনা করলেই শব্দানুবাদটা হলো ঠিক, ঠিক আছে। কিন্তু দ্বিবচন প্রয়োগ করার তো কোনো এখানে মানেই নেই, দুটি ফুল দিয়ে তো বলিনি এখানে, তাই না? তোমরা দুজন মানে সংখ্যাটা হচ্ছে দুই, যে সংখ্যাটা ওটা তোমরা মানে তোমরা দুজন, দুটি ফুল ওটা কিন্তু বলা হয়নি, ফুল দিয়ে শুধু বলা হয়েছে। তাহলে পুষ্পাভ্যাম তো হবেই না, ঠিক আছে, পুষ্পেনা অথবা পুষ্পৈহি, তার মধ্যে পুষ্পেনা করলেই ভালো, যেহেতু বাংলা বাক্যটি আছে ফুল দিয়ে। পুষ্পেন হলে মূর্ধন্য হবে তো? হ্যাঁ, মূর্ধন্য হবে। তাহলে তোমরা দুজন ফুল দিয়ে শিবকে অর্চনা করছো। এবার অর্চনা করছো, এখানে আমি তো ধাতুটা লিখিয়ে দিয়েছিলাম, তাই তো? কি লিখেছিলাম আমি? চ্যুতি। অর্চ। হ্যাঁ, অর্চ ধাতুর কি রূপ ছিল? অর্চ থহ হবে। হ্যাঁ, অর্চ থ, তাই তো? অর্চ তো রূপ দেওয়া ছিল, অর্চতি রূপ তো দেওয়া ছিল, তাহলে অর্চ নাম পুরুথ এরকম তো করার কোনো দরকার নেই। আমি তো অর্চনা করছো তো লিখে দিয়েছিলাম, অর্চতি মানে অর্চনা করা, তাহলে তো অর্চতি করলেই তো হয়ে যেত। তাহলে যুগাম যেহেতু আছে কি হবে? অর্চ থাহা। তাহলে অর্চ নাম পুরুথ এরকম করার তো কোনো দরকার নেই। আর যদি অর্চ থাহা বলি তাহলে শিবটা তখন কোন কারক হবে? তখন হচ্ছে কর্মকারক। আরেকবার বলুন না স্যার। আমি বললাম অর্চনা করার ক্ষেত্রে হবে সম্প্রদান করো, না, সম্প্রদান হবে না, কর্মকারক হিসাবে। কর্মকারকই হবে। কাকে অর্চনা করছি? শিবকে অর্চনা স্যার করছি। শিবম আর শিবায়টা না একটু ক্লিয়ার না, একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। আমি শিবম লিখেছি। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। প্রথম যেটা বললাম আমি তো হ্যাঁ, নিঃশর্তভাবে প্রার্থনা করছি, ওটা সম্প্রদান হবে না? না না, সম্প্রদান মানে কাউকে কিছু একটা দিচ্ছি। আমি আমি অর্চনা যখন করছি মানে দিচ্ছি বলতে কিছু অর্পণ করছি বা কিছু একটা মানে সত্য নিবৃত্তি যেখানে যায় সেখানে সম্প্রদান হয়। সত্য নিবৃত্তি মানে কাকে কি বলা হচ্ছে? যে নিজের কিছু একটা জিনিস বা কিছু একটা জিনিস আমি কাউকে প্রদান করছি, এইরকম অর্থ যেখানে আসবে, ঠিক আছে। শিবকে পুষ্প দিচ্ছি বা শিবকে অর্পণ করছি, সে অর্পণ করা অর্থে কিন্তু সম্প্রদান সেখানে হলো, কিন্তু অর্চনা করছি মানে এখানে কর্মই হবে। আমি তাই কিছু দিচ্ছি না বা কিছু প্রদান বোঝাচ্ছে না কিন্তু সেখানে, ঠিক আছে, তাই সেখানে সম্প্রদান হবে না। শোনা যায় না ওম নমঃ শিবায় নমঃ, সেখানে তো সবসময় শিবায় ওম ওম নমঃ শিবায় ওটা আলাদা কারণ আছে, ওখানে নমঃ শব্দ যোগে সবসময় চতুর্থী বিভক্তি হয়। আচ্ছা আচ্ছা। ওরকম কয়েকটা উপপাদ বিভক্তি বলে ওগুলোকে, নমঃ শব্দ, এরকম কয়েকটা শব্দ আছে, সেই শব্দগুলো যোগে চতুর্থী বিভক্তি হম। গণেশায় নমঃ, ঠিক আছে, শিবায় নমঃ, বিষ্ণবে নমঃ, এরকম সব জায়গাতে, ঠিক আছে। তাই এটা কিন্তু কর্ম হবে। অর্চনা কাকে অর্চনা করছে? শিবকে অর্চনা করছে, ঠিক আছে, তাই শিবটা কিন্তু কর্ম হবে। আর যেটা প্রথমে বললাম যে অর্চনা করছো, এর জন্য আমি তো ধাতু লিখিয়ে দিয়েছিলাম, অর্চ ধাতু, অর্চতি রূপ। তাহলে তোমরা যেহেতু আছে তাহলে অর্চ থহা বললেই অর্চনা করছো, এটা এই এই অর্থটা চলে আসছে, তাই তো? তাহলে শিবকে অর্চনা করছো মানে শিবম অর্চ থাহা, ঠিক আছে, শিবকে অর্চনা করা হচ্ছে শিবম অর্চ থাহা। তাহলে বাক্যটি কি হবে? ইউবাম পুষ্পেনা শিবম অর্চ থাহা, ঠিক আছে, ইউবাম হ্যাঁ স্যার। পুষ্পেনা শিবম অর্চ থাহা। তারপর বালকেরা মাঠে দুপা দিয়ে ফুটবল খেলছে, ঠিক আছে, বালকেরা মাঠে দুপা দিয়ে ফুটবল খেলছে। বালকাহা প্রাঙ্গণে, প্রাঙ্গণে ওটা মূর্ধন্য হবে, ঠিক আছে, প্রাঙ্গণ শব্দটা মূর্ধন্য। প্রাঙ্গণে দুপা দিয়ে, স্যার ক্রীড়াঙ্গনে লিখেছিলাম। হ্যাঁ ক্রীড়াঙ্গনেও হবে, ঠিক আছে। দুপা দিয়ে, দুপা দিয়ে এটা কোন কারক হবে? স্যার পদভ্যাম। সেটা করণ কারক হবে। হ্যাঁ, করণ কারক হবে, ঠিক আছে। এবার পদভ্যাম। পদভ্যাম হবে না, পাদ শব্দ, পাদ, পাদাভ্যাম। হ্যাঁ পাদাভ্যাম হবে, অথবা পদভ্যাম হতে পারে, পদ শব্দ ব্যবহার করা যায়, পদভ্যাম ওটা দরকার নেই।
আকারান্ত শব্দ, আমরা অকারান্ত শব্দ দিয়ে শিখেছি, অকারান্ত শব্দ ব্যবহার করি পাদ শব্দ, পাদ, কয়াকার দ ভয়াব যখন আছে। পাদাভ্যাম হবে, ঠিক আছে, আচ্ছা। পাদাভ্যাম। এবার দুই, এটা কিন্তু পাদাভ্যাম এর দ্বারাই দুই সংখ্যাটা চলে আসছে, তাই আবার দ্বাভ্যাম এরকম কিছু লেখার দরকার নেই, ঠিক আছে, শুধুমাত্র পাদাভ্যাম লিখলেই কিন্তু হয়ে যাবে, দু পা দিয়ে মানে পাদাভ্যাম লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। বালকাহা প্রাঙ্গণে অথবা ক্রীড়াঙ্গনে পাদাভ্যাম পাদ কন্দুকম, বানানটা ঠিকঠাক লিখবেন, পাদ কন্দুকম কি হবে, ক্রীডন্তি, ঠিক আছে। বালকাহা প্রাঙ্গণে পাদাভ্যাম পাদ কন্দুকম ক্রীডন্তি। তারপর আমরা দুজন গ্রন্থাগারগুলিতে উপন্যাস দুটি পড়ছি, আমরা দুজন গ্রন্থাগারগুলিতে উপন্যাস দুটি পড়ছি। আমরা দুজন আবাম, গ্রন্থাগারগুলিতে বলেছি আমি, তাহলে কোন বচন হবে? বহু বচন হবে। বহুবচন। গ্রন্থাগারে সু। হ্যাঁ, এখানে এক বচন গ্রন্থাগারে করেছেন আপনি, জুলি পালই, আপনি এক বচন করেছেন, এটা কিন্তু ভুল আছে। গ্রন্থাগারগুলিতে, গ্রন্থাগারে হ্যাঁ, স্যার। সু হবে, ঠিক আছে। আবাম গ্রন্থাগারে সু, উপন্যাস দুটি, আবার সেই দুয়ে করেছেন, দরকার নেই। উপন্যাস শব্দ হচ্ছে রাম শব্দের মতো পুংলিঙ্গ, উপন্যাসাহা এরকম রূপ হয়, তাহলে উপন্যাস দুটি পড়ছি, এখানে কোন কারক উপন্যাসটা? অধিকরণ হুম। কর্মকারক, কর্মকারক। 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 কারো হ্যাঁ, কর্মকারককে কোন বিভক্তি হবে? দ্বিতীয় দ্বিতীয়া। বিভক্তি। দ্বিতীয়া কোন বচন হবে? দ্বিবচন। স্যার দ্বিবচন দ্বিবচন। হবে। তাহলে কি বহু হবে? বচন হবে স্যার। বহু বচন হবে না তো, দুবচন। উপন্যাস দুটি পড়ছি বলেছি। দ্বিবচন হবে। উপন্যাসে। স্যার এটা কি না, নর শব্দের দ্বিবচন মতো হবে। নাকি ফল হ্যাঁ, শব্দের রাম মতো? শব্দের, রাম শব্দের মতো, ফল শব্দের মতো নয়, পুংলিঙ্গ। আচ্ছা স্যার, আমি ফল শব্দের মতো ভেবেছিলাম। না, এটা পুংলিঙ্গ শব্দ, ঠিক আছে। তাহলে কি হবে? উপন্যাসে। না না, স্যার, উপন্যাস পুংলিঙ্গ, সু। পুংলিঙ্গ ওই বলেছি। ওইকার। নর 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 নরু নরা উপন্যাসও। উপন্যাসৌ। নাসৌ হবে স্যার, উপন্যাসও। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সু। উপন্যাসৌ, ঠিক আছে। আবার পঠাবহ, পড়ছি পঠাবহ, তাহলে কি হলো বাক্যটি? ঠিক বাক্য, আবাম গ্রন্থাগারেষু উপন্যাসৌ উপন্যাসও পঠাবহ। পঠাবো। হ্যাঁ। তারপর 7 নম্বর বাক্য, ছাত্রেরা পেন দিয়ে খাতাতে লিখছে, ছাত্রেরা পেন দিয়ে খাতাতে লিখছে। ছাত্রাহা পেন দিয়ে কলমেনা খাতাতে, এটা কোন কারক হবে? অধিকরণ। অধিকরণ কারক। অধিকরণ কারক, বোঝা যাচ্ছে। তাহলে আপনি পুস্তিকাম করে অধিকরণ কারক। কি হবে তাহলে? স্যার এটাও তো সেই সিঙ্গুলার নাম্বারই মানে এক বচনই হবে। হ্যাঁ, এক বচনই হলো, কিন্তু কোন বিভক্তি হবে? সপ্তমী বিভক্তি। সপ্তমী কি হবে? বিভক্তি। রূপটা কি হবে? সপ্তমী অধিকরণ কারক। হয় পুস্তিকায়াম হবে, না পুস্তিকায়াম। পুস্তিকাসু হবে। হ্যাঁ, আমিও ভুল পুস্তিকায়াম। লিখেছি। হ্যাঁ, আমিও ভুল লিখেছি স্যার। পুস্তিকায়াম হবে স্যার। পুস্তিকাসু লিখলে কি ভুল হবে স্যার? না, ভুল হবে না। স্যার আমি লিখেছি কিন্তু ভুলই তো যেহেতু, হবে, এই কারণে সেন্স আমি বললাম শব্দানুবাদ, অনুবাদ করতে গেলে পুস্তিকামটা খাতাগুলিতে বলিনি আমি, যেহেতু, তাই তো, খাতাতে বলেছি, তাহলে এক বচনই লেখা ভালো। ঠিক আছে স্যার। তাহলে পুস্তিকায়াম হবে, পুস্তিকাম কিন্তু হবে না। আমি হ্যাঁ, খাতাতে স্যার। লিখছি, লেখার অধিকরণটা কি হচ্ছে? খাতা। আমি যদি খাতাতে গল্প লিখছি বলতাম, গল্পটা তখন কর্ম হতো, ঠিক আছে, কিন্তু খাতাতে মানে অধিকরণ, বোঝা যাচ্ছে তো। তাহলে পুস্তিকায়াম লিখন্তি, ছাত্রাহা কলমেনা পুস্তিকায়াম লিখন্তি। তারপর 8 নম্বর বাক্য, আমি বাড়িতে কাঁদছি, আহম গৃহে ক্রন্দামি, ঠিক আছে, এটা আহম গৃহে ক্রন্দামি। তারপর 9 নম্বর বাক্য, ছাত্রটি শিক্ষককে বলছে, ছাত্রাহা, শিক্ষক কে না কেন হবে, শিক্ষককে বলছে, ঠিক আছে। তাহলে করণের তো এখানে কোনো জায়গাই নেই, শিক্ষকের দ্বারা বলছে কি আমি বলেছি? স্যার শিক্ষক কে না স্যার, শিক্ষক। হ্যাঁ, হ্যাঁ, স্যার এটা শিক্ষক এসু হবে। আমাদের শিক্ষকদের। শিক্ষকদের মানে রামানের অনুরূপ হবে। না, শিক্ষককে বলেছি। হ্যাঁ স্যার, এটা আছে তো শিক্ষকদের বাংলা স্যার। না স্যার, এক এটা বচন তো বলেছেন। তো বাংলায় শিক্ষক। স্যার একটু দেখুন না, শিক্ষক কে আছে না স্যার? স্যার বাংলাটা ছিল মনে হয় ছাত্রটি শিক্ষকদের।
কে বলছে? বাংলা কি ছিল? শিক্ষকদের আছে, শিক্ষকদের আছে। ছাত্রটি হ্যাঁ, শিক্ষকদের আছে। ছাত্রীদেরকে বলছে। আচ্ছা আচ্ছা, তাহলে শিক্ষকদের হলে বহুবচন হবে, ঠিক আছে। কিন্তু বহুবচন হলেও কোন কারক হবে? কর্মকারক। হ্যাঁ, কর্মকারক হবে, ঠিক আছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, স্যার। কর্মকারক হবে। হ্যাঁ স্যার। কাকে বলছে তাহলে স্যার, এখানে একটা কথা বলবো স্যার। হ্যাঁ স্যার বলুন। একটা কথা বলবো, কাকে বলছে বললে স্যার শিক্ষকদের বলছে, তাহলে স্যার কর্মকারক কি করে হবে স্যার? হ্যাঁ, এটা একটা বিষয়। এটা এটা হচ্ছে এই বলা কিছু অর্থে বলা ধাতুটা হচ্ছে দ্বিকর্মক ধাতু। দ্বিকর্মক মানে এর দুটি কর্ম হতে পারে। একটা যাকে বলছে, আবার যেটা বলছে সেটাও কিন্তু কর্ম, ঠিক আছে। ধরো, শিক্ষকদেরকে পড়া বলছে। হ্যাঁ, শিক্ষকদেরকে গল্প বলছে, শিক্ষকদেরকে পড়া বলছে। এখানে পড়াও কর্ম এবং শিক্ষকও কর্ম। দ্বিকর্মক ধাতু কয়েকটা আছে, যে ধাতুর দুটি কর্ম হয়, ঠিক আছে। আচ্ছা। এখানে ওই জন্য শিক্ষকটা হচ্ছে কর্ম। কিন্তু আর নাহলে স্যার শিক্ষক কাকে বলছে বললে তো কর্তৃকারক হবে স্যার, কর্তা। না, কর্তা তো কে কে বলছে সেটা কর্তা, হ্যাঁ, ছাত্র কে বলছে। বলছে, সরি, ছাত্র বলছে কর্তাকারক। আচ্ছা স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। কিন্তু যেহেতু শিক্ষক দুটো কে কাজ না, করছে, হ্যাঁ হ্যাঁ, তাই দ্বিকর্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দুটো কর্ম আছে, দ্বিকর্ম, ঠিক আছে। আচ্ছা স্যার। শিক্ষক কে বলছে সেটাও মানে শিক্ষকটা কর্ম, আবার শিক্ষককে গল্প বলছে, গল্পটাও কর্ম হতে পারে। দুটোই দ্বিতীয় ব্যক্তি হবে, আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা, শিক্ষক কে না তো হবেই না কোনোদিনই, ঠিক আছে। শিক্ষক কে না তো ভুল, কারণ এখানে করণের কোনো ইয়েই নেই, ক্রাইটেরিয়াই নেই, ঠিক আছে। করণের কোনো ক্রাইটেরিয়াই নেই। তারপর 10 নম্বর বাক্য, তোমরা দুজন বাড়ি থেকে। স্যার এটা তাহলে কি হবে? শিক্ষকান করেছিলাম। হ্যাঁ, শিক্ষকানই হবে। ছাত্রাহ শিক্ষকান বদতি। ছাত্র হওয়া হবে স্যার, এক সিঙ্গুলার নাম্বার তো ছাত্রটি। হ্যাঁ হ্যাঁ, ছাত্রটি, ছাত্রাহ এক বচন। ছাত্রাহ শিক্ষকান বদতি, ঠিক আছে। বোঝা গেছে? ছাত্র হ্যাঁ, শিক্ষকান বদতি। তারপর তোমরা দুজন বাড়ি থেকে সাইকেলের দ্বারা বিদ্যালয়ে যাচ্ছ। তোমরা দুজন যুবাম গৃহাত, বাড়ি থেকে অপাদান করো, গৃহাত সাইকেলের দ্বারা। সাইকেলের দ্বারা বলেছি মানে এটা কোন কারক? করণ কারক। তাহলে জুলি পালুই মহোদয়, আপনি কারকটা ঠিকঠাক বুঝতে পারেননি? না স্যার, পেরেছি, একটু আধটু গুলিয়ে যাচ্ছিল আর কি। মানে দ্বারা আছে মানেই তো বোঝা যাচ্ছে যে দ্বারা মানে করণ, মানে তার কারো কোনো সাহায্যে যে ক্রিয়ার, মানে কর্তা যার সাহায্যে ক্রিয়াটা করছে, তাহলে তো সাইকেলের দ্বারা মানে করণ কারক তো হবে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে যদি করণ কারক হয় কোন বিভক্তি হবে? তৃতীয়া। তৃতীয়া। দ্বিতীয় তাহলে বিভক্তি। তৃতীয় বিভক্তি। তাহলে মূল শব্দটা কি? দ্বিচক্রিকা, তাই তো? হ্যাঁ স্যার। দ্বিচক্রিকা। তাহলে তার তৃতীয়া করলে কি হবে? দ্বিচক্রিকয়া। হ্যাঁ, দ্বিচক্রিকয়া। লতয়া যেমন হয়, দ্বিচক্রিকয়া। আর বিদ্যালয়ে যাচ্ছ, বিদ্যালয়ে যাচ্ছ, যাওয়া ক্ষেত্রে আমি কি বলেছি? যেখানে যাচ্ছে সেটা কি হবে? কর্মকারক। কর্ম হবে, তাই তো? তাহলে বিদ্যালয়ম হবে। আর ইউবাম আছে তো, তাহলে গচ্ছ তহ কি করে হবে? হ্যাঁ, গচ্ছ থহ হবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এগুলো ভুল আছে, ঠিক আছে, ঠিক করে নেবেন। নেক্সট। স্যার প্রথমে এটা একটু, হ্যাঁ কি স্যার বলছেন? আমি পরে জয়েন করেছি, একটু 1 নম্বরটা বলুন না। হ্যাঁ, আমি এক তো নম্বরটা দেখাবো বলুন স্যার, সবার, আমি সবার খাতায় পয়েন্ট- দেখাবো আমি। আমি খাতা দেখাবো সবাইকে, চিন্তা নেই। আচ্ছা, এটা কার খাতা?
এটা আমার। এটা আপনার, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা দুজন হচ্ছি আবাম অমিত। ভবা উপযুক্ত, হ্যাঁ। ভবা ব। আমাদের রূপটি কি ছিল? এটা বিসর্গ ছিল না, ভবা বহা? না, এটা 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 আমার নয়, এটা আমার না স্যার। এটা কার তাহলে? Sorry, স্যার এটা আমার খাতা স্যার। অনেকটা আমার কথা। কি নাম এটা আপনার? আমার নয় স্যার, হ্যাঁ। ঠিক আচ্ছা আছে, আচ্ছা অন্য স্যার কারো। ছন্দা বেরা স্যার। স্যার ঠিক আছে। ছন্দা বেরা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুজন হচ্ছি, আমরা দুজন আবাম, ঠিক আছে, কিন্তু হচ্ছিটা ভবা বা রূপটি ঠিক লিখেছেন, কিন্তু রূপটি তো আমি লিখিয়ে দিয়েছিলাম বা দিয়ে দিয়েছিলাম, তাহলে দেখে দেখে লিখতে হবে। তাহলে ভুল লিখেছেন যে, ভবা বহ হবে তো, তাই না? বিসর্গ ছিল তো একটা, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ 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 ঠিক আছে। স্যার ওটা তারপর মিস্টেক হয়ে গেছে, পরে তোমরা- দিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা মন্দিরে হাত দিয়ে প্রসাদ খাচ্ছ, ঠিক আছে। তোমরা তোমরা হচ্ছে কি লিখেছেন আপনি, এটা বোঝা যাচ্ছে না। ইউয়াম লিখেছেন, কিন্তু হ্রস্ব ইউ হবে না তো। ইউয়াম হচ্ছে লিখেছি। দীর্ঘ, দীর্ঘ উ, অন্তস্থ জয় দীর্ঘ উ, অন্তস্থ জয় ময় হলন্ত, দীর্ঘ, হ্যাঁ জুয়ম, ঠিক আছে। হ্যাঁ জুইয়ম। তারপর মন্দিরে, হ্যাঁ। মন্দিরে মানে ওটা কোন কারক কি বলছেন আপনি, কোন কারক এটা? মন্দিরেতে অধিকরণ করো। অধিকরণ, তাহলে আপনি বলুন। সন্ধ্যাবেলা আপনি অধিকরণ বলুন। কারক স্যার। অধিকরণ হলে কোন বিভক্তি হ্যাঁ হবে? স্যার, সপ্তমী বিভক্তি। তাহলে আপনি কি করেছেন, কোন বিভক্তি করেছেন আপনি? দ্বিতীয়া করেছেন হ্যাঁ। আপনি। সপ্তমী হবে, তাই হ্যাঁ তো? দ্বিতীয়া করেছি, হ্যাঁ স্যার। মন্দিরে হ্যাঁ তো হাত দিয়ে মন্দিরে। হস্তে না প্রসাদম খাদথ। হ্যাঁ খাদথ এখানেও বিসর্গ দেননি। না না, এখানে এটা ঠিক আছে, এটা খাদথ হ্যাঁ, হবে, হ্যাঁ। সরি এটা খাদথ হবে, ঠিকই আছে, বহু বচন। তাহলে ইউয়াম মন্দিরে হস্তে না প্রসাদম খাদথ, ঠিক আছে। প্রসাদম খাদথ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। তারপর দুজন শিক্ষক বিদ্যালয়ে হাসছে, শিক্ষকও বিদ্যালয়ে, আবার এখানে একই করেছেন আপনি। বিদ্যালয়ে হাসছে মানে কি, এটা কোন কারক? বোঝা তো যাচ্ছে বিদ্যালয়ে, বিদ্যালয়ে, হ্যাঁ বিদ্যালয়েতে হাসছে। হ্যাঁ স্যার অধিকরণ কারক স্যার, বিদ্যালয়ে, হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার, আবার অধিকরণ আপনি কারক, কর্মই করেছেন। সপ্তমী বিভক্তি হবে। বিদ্যালয়ে আবার হ্যাঁ, হসা ব শিক্ষকও, এটা কোন পুরুষে হবে? সত্যি। শিক্ষক শব্দে কোন পুরুষ হবে? হুম? সব কোন পুরুষ হবে? উত্তম, উত্তম প্রথম পুরুষ পুরুষ হবে? স্যার। হ্যাঁ প্রথম পুরুষ হবে। না প্রথম পুরুষ স্যার, প্রথম পুরুষ, হ্যাঁ তাহলে কি রূপ হবে? হসতহ, প্রথম পুরুষ। তাই না? হ্যাঁ হসতহ রূপ হবে তো। হ্যাঁ হসতি হসতহ হসন্তি, হসতহ হ্যাঁ, হবে। শিক্ষকও হসতহ। হসন্তি, হ্যাঁ হ্যাঁ। তারপর তোমরা দুজন ফুল দিয়ে শিবকে অর্চনা করছো। তোমরা দুজন ইউবাম ফুল, ফুলে না হবে না, পুষ্প, ফুল শব্দ সংস্কৃত নেই, পুষ্প শব্দ। হ্যাঁ পুষ্পে না ওটা, পুষ্পে না শিবম পুষ্পে না অর্চাৎ, শিবম। এটা ঠিক আছে, শিবম অর্চাৎ, ঠিক আছে, পুষ্পে না হবে খালি। তারপর বালকেরা মাঠে দুপা দিয়ে ফুটবল খেলছে। বালকেরা বালকাহা, কিন্তু বটা হচ্ছে বর্গীয় ব হবে, বর্গীয় ব মানে পেটটা কাটা হবে বয়ের। যে পেটটা কাটা হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বালক শব্দে পেটটা কাটা পড়ে, ঠিক আছে। বালকাহা মাঠে প্রাঙ্গণে, প্রাঙ্গণ শব্দ আবার বললাম মূর্ধন্য হবে, প্রাঙ্গণে, ঠিক আছে। দুপা দিয়ে, দুপা দিয়ে আমি কি বললাম, আগের জনকে কি বলেছি, এটা কি হবে? পাদাভ্যাম হবে স্যার, পাদাভ্যাম। পাদ শব্দ হবে, হ্যাঁ পাদ শব্দ, তার হ্যাঁ। আর দুপা দিয়ে মানে ওটা কোন কারক হচ্ছে? আপনি বলুন, অন্য কেউ বলবেন না, সন্ধ্যাবেলা আপনি বলুন। পা দিয়ে যায়। দুপা দিয়ে ফুটবল খেলছে, তাহলে এটা সম্প্রদান কারক তো স্যার, দ্বারা দিয়ে, হ্যাঁ সম্প্রদান করতো স্যার। সম্প্রদান হবে, কোন কারক হবে? Hello? সম্প্রদান কখন হয়? সম্প্রদান কখন হয়? দুপা দিয়ে মানে তার দ্বারা, হ্যাঁ কোনো কিছু তার দেওয়া, সাহায্যে। বুঝলে স্যার, না এটা খেলছে, হ্যাঁ দুপা দিয়ে মানে হ্যাঁ। কি, দুপার সাহায্যে খেলছে, সাহায্যে, হ্যাঁ। দুপার দ্বারা খেলছে, তাই পায়ের দ্বারা খেলছে। ও করণ কারক স্যার, হ্যাঁ করণ কারক, সরি তাহলে তৃতীয় বিভক্তি হবে, স্যার, করণ কারক হবে তো। হ্যাঁ করণ হ্যাঁ। কারক তৃতীয় বিভক্তি হবে, পাদাভ্যাম, ঠিক আছে।
ফুটবল, ফুটবল খেলছে, এখানে ফুটবলটা কি? ऐसे ফুটবলটা কি এখানে? आदो कुंद না না, ফুটবলটা কোন কারক? फुटबल टा ফুটবল খেলছে কোন কারক? স্যার কর্মকারক স্যার। কর্মকারক হলে কোন বিভক্তি হবে? দ্বিতীয় হবে, তাই না? স্যার কর্মেতে দ্বিতীয় হয় তো। দ্বিতীয় বিভক্তি, হ্যাঁ হ্যাঁ, তাহলে দ্বিতীয় হলে পাদক হ্যাঁ কম হবে। হ্যাঁ স্যার কর্মতে দ্বিতীয় আর পাদক কন্দুকম, হ্যাঁ কুন্দক নয়, কন্দুক, ঠিক আছে? ঠিক আছে, কুন্দক নয় কিন্তু, কন্দুক। তাহলে কন্দুকম। পাদকন্দুক। বালকাः প্রাঙ্গণে পাদাভ্যাম পাদকন্দুকম ক্রীডন্তি। ঠিক আছে, তারপর আমরা দুজন গ্রন্থাগারগুলিতে উপন্যাসগুলি পড়ছি। আবাম গ্রন্থাগারাত, গ্রন্থাগারাত বলিনি কিন্তু, গ্রন্থাগার থেকে বলেছি কি আমি? গ্রন্থাগার গুলিতে। গ্রন্থাগার গুলিতে হলে কোন বিভক্তি হবে? কোন কারক হবে? অধিকরণ কারক। গ্রন্থাগার গুলিতে, আমি গ্রন্থাগার গুলি থেকে এরকম কিন্তু বলিনি, অধিকরণ কারক হবে তো। অধিকরণ হলে গ্রন্থাগার গুলিতে, এবং বহুবচন বলা হয়েছে, তাহলে গ্রন্থাগারেষু হবে। গ্রন্থাগারেষু। উপন্যাস দুটি, উপন্যাস দুটি কর্ম, কর্ম হলে উপন্যাসৌ। উপন্যাস শব্দ রাম শব্দের মতো, উপন্যাসৌ। আর আবাম হলে কি হবে? কোন কোন পুরুষ হবে? আবাম হলে তো উত্তম পুরুষ হবে, পঠাবহ। উত্তম পুরুষ, হ্যাঁ তাহলে পঠাতহ করেছেন আপনি। আবাম গ্রন্থাগারেষু উপন্যাসৌ পঠাবহ। তারপরে ছাত্রেরা পেন দিয়ে খাতাতে লিখছে। ছাত্রাহা কলমেনা পুস্তিকাম লিখন্তি। আবার এখানে পুস্তিকাম দ্বিতীয় নয়, এখানে খাতাতে মানে আশ্রয়, অধিকরণ, অধিকরণ কারক। পুস্তিকায়াম লিখন্তি হবে, ঠিক আছে? তারপর আমি বাড়িতে কাঁদছি। অহম গৃহম ক্রন্দতি, এটা কি বাক্য হলো? অহম গৃহম ক্রন্দতি। প্রথম কথা হচ্ছে অহম কি হবে? অহমের সঙ্গে কোন পুরুষ হবে? এটা তো বারবার বলা হয়েছে, আগের ক্লাস অনেকবার এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এটা আপনাদের প্রত্যেককে ধরে ধরে বাক্য বলা করালাম যে অহমের সঙ্গে কোন পুরুষ হবে। আপনি নিজেও করেছেন আগের আগের বাক্যতে, হঠাৎ ক্রন্দতি করে দিলেন। কি হবে? অহম হলে কি হবে? কোন পুরুষ হবে? হ্যাঁ, এগুলো তো মিস্টেক্স, মানে একদম অন্যগুলো ভুল, ঠিক আছে, কারক নির্ণয় একটু অসুবিধা হতে পারে, কিন্তু এটা তো আমি বারবার বললাম যে অসমত শব্দের প্রয়োগ থাকলে উত্তম পুরুষ, উত্তম পুরুষ হলে ক্রন্দামি হবে। অহম ক্রন্দামি, ক্রন্দতি তো কখনোই হবে না, তাই না? বোঝা যাচ্ছে কি কি বলছি? আপনি তো করেছেন প্রথম বাক্য, আপনি কি করেছেন? আবাম ভবাব। তাহলে ভবাবটা কোন পুরুষ করেছেন? কোন পুরুষ তো? কেন? অসমত শব্দের প্রয়োগ আছে, অহম বয়ম প্রয়োগ থাকলে উত্তম পুরুষ হবে। তাহলে এখানে আবাম দ্বিবচন ছিল, ভবাবা করেছেন, তো ওখানে অহম আছে, তাহলে কি হবে? ক্রন্দামি হবে তো। তাহলে ক্রন্দতি করে দিয়েছেন। তবে বাড়িতে, বাড়িতে প্রত্যেকটা অধিকরণ আপনি কর্ম করেছেন। বাড়িতে বোঝা যাচ্ছে যে অধিকরণ, বাড়িতে বসে, বাড়িতে বসে কাঁদছে সে, বাড়িতে, তার বাড়িটা হচ্ছে অধিকরণ, তাহলে গৃহে হবে। অহম গৃহে ক্রন্দামি। তারপরে বাক্য, ছাত্রটি শিক্ষকদেরকে বলছে। ছাত্রহা শিক্ষকদেরকে, শিক্ষকান কর্ম হবে, ঠিক আছে? শিক্ষকান বদতি। তারপর তোমরা দুজন বাড়ি থেকে সাইকেলের দ্বারা বিদ্যালয়ে যাচ্ছ। যুবাম গৃহাত দ্বিচক্রিকা, শুধু লিখে দিতে হবে না, দ্বিচক্রিকার দ্বারা বলেছে, দ্বিতীয় হবে। দ্বিচক্রিকায়া বিদ্যালয়ম গচ্ছাথ। ঠিক আছে, ভুলগুলো বুঝতে পেরেছেন? হ্যাঁ
আচ্ছা, এটা কার খাতা? এটা কার খাতা? খাতায় যখন লিখবে না, পাতার উপরে নামটা লিখে এলে সুবিধা হয়। কোনটা লিখে দেবে? আমার তলায় তলায় নামটা লিখেছি, নিচে নিচে লিখলে তো খুঁজতে হবে। নিচে ওটা লিখলে নিচে সুবিধা নামটা হবে, তাই না? লিখেছিল। হ্যাঁ, নিচে আচ্ছা, লিখে যেন ঠিক ওটা আছে। আবার নেক্সট পেজ হয়ে গেছে। যেহেতু ইমেজ করে আপনি পাঠাচ্ছেন, তাহলে তো একসাথে থাকবে না। আমি যদি ডাউনলোড করি, আমার তো আর একসাথে থাকবে না। যদি পিডিএফ না, করে ঠিক পাঠান, আছে, তাহলে একসাথে থাকবে পরে- হয়তো। ঠিক আছে? ঠিক আছে, আমি পরে হ্যাঁ। তাহলে আমরা দুজন হচ্ছি আবাম ভাবা আবহাওয়া। ঠিক আছে, তোমরা মন্দিরে হাত দিয়ে প্রসাদ খাচ্ছ। তোমরা ইউয়ম মন্দিরে হস্তে ন, মধ্যাহ্ন হবে না কিন্তু, দন্তন্যই হবে। ঠিক আছে, হস্তে ন, আচ্ছা। দন্তন্য, হস্তে ন প্রসাদম খাদথ। ঠিক আছে, দুজন শিক্ষক বিদ্যালয়ে হাসছে। শিক্ষকও বিদ্যালয়ে হাসুদাহ। ঠিক আছে, তোমরা দুজন ফুল দিয়ে শিবকে অর্চনা করছো। শিবম পুষ্পেনা শিবম, শিবম মানে বর্গীয় ব হবে না, অন্তস্থ ব হবে। ঠিক আছে, পেট কাটা ব হবে না, অন্তস্থ ব। শিবম আসলে স্যার শিবটা দেখতে, শিবের উচ্চারণ অন্য জায়গায় দেখতে, মানে একটা জায়গায় দেখলাম যে ব উচ্চারণ আছে, এই জন্যই করেছে। না না, এটা হচ্ছে কি, শিব শিব যখন কথাটা আলাদাভাবে উচ্চারণ হবে, হ্যাঁ। তখন কি আমরা শিবে ওই এ দেবো, না না না, পেটটা কেটে দেবো? শিবা শব্দ সবসময় অন্তস্থ ব, মানে পেট আচ্ছা, কাটা ঠিক হবে আছে। না। ঠিক আছে, আচ্ছা। শিবম পুষ্পেনা শিবম অর্চথাহ। ঠিক আছে, বাক্য। বালকেরা মাঠে দুপা দিয়ে, আচ্ছা সবাই দেখছেন তো বাক্যগুলো? সবাই কিন্তু খেয়াল করবেন সবারটা। বালকেরা মাঠে দুপা দিয়ে ফুটবল খেলছে। বালকাহা প্রাঙ্গণে দ্বৌ পা দেয় না, এটা কিন্তু ভুল হবে। দ্বৌ পা দেয় না, তাই তো? কি বললাম আমি, কি হ্যাঁ, হবে? হ্যাঁ, ওটা পাদাভ্যাম আপনি হ্যাঁ, বলেছেন। পাদাভ্যাম। পাদকন্দু, এখানে কোনো বিভক্তি দেননি আপনি, পাদকন্দু ক করে দিয়েছেন খালি, কি বিভক্তি হবে? ওটাই পাদকন্দুকম বলেছেন। হ্যাঁ, পাদকন্দুকম হবে। ঠিক আছে, বালকাহা প্রাঙ্গণে পাদাভ্যাম পাদকন্দুকম ক্রীডন্তি। তারপর আমরা দুজন গ্রন্থাগারগুলিতে উপন্যাস দুটি পড়ছি। আবাম পুস্তকালয়েষু উপন্যাসও পঠাবহ। ভালো হয়েছে, আবাম পুস্তকালয়েষু উপন্যাসও পঠাবহ। ঠিক আছে, ছাত্রীরা পেন দিয়ে খাতাতে লিখছে। ছাত্রাহা কলমে ন, এখানে দন্তন্যই হবে। ঠিক আছে, যেখানে র থাকবে একটি শব্দেতে অথবা মূর্ধন্য হ্যাঁ। থাকবে, সেখানে কিন্তু মূর্ধন্য হবে। র বা ন, র অথবা বা- র বা মূর্ধন্য স। মূর্ধন্য স। হ্যাঁ এইটা থাকলে মূর্ধন্য হবে। হ্যাঁ, এটা তাহলে মূর্ধন্য হবে। সব জায়গায় নয়, আচ্ছা। তারপর কিছু কিছু কন্ডিশন আছে, ওগুলো পরে আলোচনা করবো, কিন্তু এটা বেশিরভাগটা এটাই হয়। রামেণ, আচ্ছা, ঠিক যেমন আছে। রামেণ, তাই তো? হ্যাঁ, মূর্ধন্য হ্যাঁ, হলো। হ্যাঁ। স্যার, পুষ্পেণ, কিন্তু স্যার রামান যখন বলছি মানে লাস্টে হলন্ত হলে ওটা মূর্ধন্য হবে না, তখন ওই দন্তন্য হচ্ছে। দন্তন্যই থাকবে। হলন্ত হলে, এমনি যখন আচ্ছা, অ থাকবে ন, তখন কিন্তু মূর্ধন্য হবে। ঠিক আছে, রামানাম এইগুলোতে হলন্ত হলে আর মূর্ধন্য হবে না। ঠিক আছে, তাহলে কলমে না, এখানে র স তো নেই, তাহলে এখানে কিন্তু দন্তন্যই থাকবে। ঠিক আছে, হুম। তাহলে ছাত্রাহা কলমেনা পুস্তিকাম হবে না, কিন্তু খাতাতে লিখছে। খাতাতে হ্যাঁ। বলেছি মানে অধিকরণ কারক, পুস্তিকায়াম লিখন্তি। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। পুস্তিকায়াম লিখন্তি। তারপর আহ, খাতা হচ্ছে- পরের কথা আছে। হ্যাঁ, পরের পাতা আছে। আমি বাড়িতে কাঁদছি। আহম গৃহমে, গৃহে, আহম গৃহে। ঠিক আছে, হুম, আহম ঠিক আছে। গৃহে ক্রন্দামি। ছাত্রটি শিক্ষকদেরকে বলছে। ছাত্রা শিক্ষকেভ্যঃ বদতি, এটা শিক্ষক কান বদতি হবে। ঠিক আছে, হুম। তোমরা দুজন বাড়ি থেকে সাইকেলের দ্বারা বিদ্যালয়ে যাচ্ছ। ইউবাম গৃহাৎ দ্বিচক্রী কেনা হবে না, দ্বিচক্রী কা শব্দ তো লতা শব্দের মতো, তাই হ্যাঁ না? স্যার, ওইটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, ওটা ভুল দ্বিচক্রী হয়ে গেছে। কয়া হবে। বিদ্যালয়ম হুম। গচ্ছথা। ঠিক আছে, আপনার ভালোই হয়েছে, এক দুটো জায়গায় একটু অল্প বুঝতে গেছে, ভালো হচ্ছে। ঠিক আছে, নেক্সট ঠিক আছে। নেক্সট কি আছেন?
আচ্ছা, শেফালী নাথ। শেফালী নাথ। আমরা দুজন হচ্ছি আবাম, আবাম নয় আওয়াম, অন্তস্থ ব, ঠিক আছে? আবাম ভাবাবাহ। তোমরা মন্দিরে হাত দিয়ে প্রসাদ খাচ্ছ। জুয়ম, দীর্ঘ উকার হবে এটা, জুয়ম, ঠিক আছে? শেফালী নাথ আছেন? আচ্ছা, জুয়ম, একটু বলুন বানানটা। দীর্ঘ উ হবে এটা, খালি দীর্ঘ উকার। ও দীর্ঘ জুয়ম দেবালয়ে হস্তেন প্রসাদম, প্রসাদ খাচ্ছ, প্রসাদম খাদত, প্রসাদম হবে, ঠিক আছে? এটা কর্মকারক। একজন শিক্ষক বিদ্যালয়ে হাসছে, শিক্ষকও বিদ্যালয়ে হাসতহ। তোমরা দুজন ফুল দিয়ে শিবকে অর্চনা করছো। ইউবাম, এটা অন্তস্থ হবে, অন্তস্থ। ইউবাম পুষ্পেণ শিবই অর্চতঃ, এরকম তো হবে না, শিবম অর্চতঃ, ঠিক আছে? বালকেরা মাঠে দুপা দিয়ে ফুটবল খেলছে। বালকাহ প্রাঙ্গণে পদাভ্যাম মানে পাদাভ্যাম, ঠিক আছে? পাদাভ্যাম পাদকন্দুকম ক্রীডন্তি, ঠিক আছে? আমরা দুজন গ্রন্থাগারগুলিতে উপন্যাস দুটি পড়ছি। আবাম গ্রন্থাগারেষু, কাহিনী হবে না, উপন্যাস, উপন্যাস শব্দই হবে, ঠিক আছে? উপন্যাসও পঠাবহ। ছাত্ররা পেন দিয়ে খাতাতে লিখছে। ছাত্রাহ কলমৈহি অথবা কলমেন বললে ভালো, পেন দিয়ে পুস্তিকাসু লিখন্তি, পুস্তিকায়াম, ঠিক আছে? পুস্তিকায় তারপর আমি বাড়িতে কাঁদছি। অহম গৃহে ক্রন্দামি হবে, ক্রন্দমি করেছেন, ক্রন্দামি হবে, ঠিক আছে? ছাত্রটি শিক্ষকদেরকে বলছে। ছাত্র আচার্যান বদতি, ঠিক আছে? তোমরা দুজন বাড়ি থেকে সাইকেলের দ্বারা বিদ্যালয়ে যাচ্ছ। যুবাম গৃহাৎ দ্বিচক্রিকাভ্যাম, দরকার নেই দ্বিচক্রি কয়া করলেই হবে, ঠিক আছে? এক বছর করলেই হবে। বিদ্যালয়ং গচ্ছাথ, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই হচ্ছে খাতা, ঠিক আছে? হোম টাস্ক। তাহলে আমি দিয়েছিলাম তো। কেয়া সরকার, আমারটাও আছে। আমিও দিয়েছিলাম, ভুলগুলো নোট করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যারা বাকি দিয়েছেন তারা নোট করে নিয়েছেন তো ভুলগুলো? হ্যাঁ স্যার, ঠিক করে নিয়েছেন? নোট করে নিয়েছি স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলেই স্যার আমারটা যায়নি আপনার কাছে। সুকৃতি বর্ধন, হ্যাঁ এসছে, সেদিন সকলেরটা শুক্রবার, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এসেছে এসেছে এসেছে। আমি নোট করে নিয়েছি। নোট করে নিয়েছেন তো? স্যার ঠিক করে নিয়েছি। ঠিক আছে। বোঝা গেছে কি কি কোন কোন জায়গায় ভুলগুলি ছিল। হ্যাঁ স্যার, বুঝে নিয়েছি। নেক্সট টাইম ওই ভুলগুলো হবে না, তাই তো? হ্যাঁ স্যার। স্যার বলছিলাম যে এরকম যদি স্যার আরো কিছু দেন তাহলে আমাদের একটু প্র্যাকটিস হয়। হ্যাঁ আমি দিয়ে দেবো। হ্যাঁ স্যার, আরো কিছু দিন। ঠিক আছে, আমি আরো কিছু দিয়ে দেবো, ঠিক আছে? প্র্যাকটিস করবেন আপনারা ঠিকঠাক করে, মানে একটু বুঝে শুনে, একটু আর একটু মানে এগুলো যেগুলো ভুল হয়েছে, কিছু কিছু একটু অন্যমনস্ক হয়ে ভুল হয়েছে, যেমন কেউ অহমটাকে ক্রন্দতি করে দিয়েছে, ওগুলো একটু অন্যমনস্ক হয়ে গেছেন বলে, কারণ তিনি অন্য জায়গাতে ঠিক করেছেন, আবাম ভাবাবাহা করেছেন, কিন্তু অহম ক্রন্দতি হয়ে গেছে, এগুলো অন্যমনস্ক। একটু কনসেন্ট্রেশন দিয়ে করলে কিন্তু আরো ঠিকঠাক হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমারও এরকম ভুল হয়েছে, হ্যাঁ অন্য মানুষ হয়ে। ঠিক আছে, ওগুলো ঠিক করে নেবেন। আমি দিয়ে দেবো আরো 10টা বাক্য ক্লাসের শেষে, ঠিক আছে? ওগুলো দিয়ে করবেন। তাহলে আজকে আমরা একটা শব্দরূপ পাঠটা শেষে করব, আগে একটা জিনিস পড়বো আজকে, সেটা হচ্ছে, আচ্ছা নাম প্রেজেন্টটা করে নিই।
অমিত কুমার মজুমদার আছেন। হ্যাঁ আছি স্যার, আছি। সৌমি দত্ত, হ্যাঁ আছি। ছন্দা বেরা আছেন। শেফালি নাথ আছেন। তন্ময় রয় নেই। অনিন্দ মুখোপাধ্যায় নেই। ইস্পিতা মিত্র, গৌতম দাশগুপ্ত নেই। রাই গাঙ্গুলি নেই। কেয়া সরকার আছেন। নাফিসা খাতুন নেই। তনুশ্রী সিংহ আছেন। শ্রাবন্তী আদক, হ্যাঁ স্যার আছি। অঙ্কিতা সিংহ নেই। পরাশর গঙ্গোপাধ্যায়, অনুরাধা গঙ্গোপাধ্যায় নেই। স্যার আছি। আছেন? কি নাম? আমরা দুজনাই আছি, অনুরাধা গঙ্গোপাধ্যায়, পরশ গঙ্গোপাধ্যায়, একটা ইয়ে থেকেই করছি দুজন। আচ্ছা ঠিক আছে। স্যার মাঝে একটু অসুবিধা ছিল, ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি, এখন অসুবিধাটা মিটেছে, করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি রেকর্ডিং গুলো শুনে নেবেন, তাহলে প্রবলেম হবে না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। জুলি পালই, হ্যাঁ স্যার আছি। অমিয় কুমার দাস, আছি স্যার। স্যার স্যার একটা কথা স্যার। হ্যাঁ বলুন। হ্যালো, বলছি আমি একটু বাইরে আছি, ট্রেনেতে আছি। হ্যাঁ আমি জয়েন হয়েছি, কিন্তু প্রশ্নের উত্তর টুত্তর দিয়ে আমার কাছে একটু অসুবিধা আচ্ছা হয়েছে। ঠিক আছে, আপনি শুনুন তাহলে। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে। সুনন্দা ঘোষ, সুনন্দা ঘোষ নেই। আছেন? হ্যাঁ স্যার আছি। ঠিক আছে। সোমা সরকার, আকাশ ভগত, মৌসুমী সরকার, সুশ্রুত বটব্যাল, মৌসুমী পাত্র, মৌসুমী। সুকৃতি বর্ধন। প্রেজেন্ট স্যার। ঠিক আছে। ধন্যবাদ। আমরা আজকে আচ্ছা দেখা যাচ্ছে স্ক্রিন। স্যার একটু হ্যাঁ স্যার, অস্পষ্ট দেখা লাগছে স্যার, একটু বড় দেখতে করে বলা পাচ্ছি হয়। কিন্তু হ্যাঁ। লেখা স্যার একটু আর স্যার একটু একটু বড় বড় লেখাটা করুন, আছে। তাহলে বোঝা স্যার যাবে। বড্ড ছোট, ঠিক একটু আছে, বড় লেখাটা করে পুরোটা দিন। আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে কিছু জায়গা, ওটা আমরা তখন আমি জুম করে দেব, চিন্তা নেই। ঠিক আছে, এই জায়গাগুলো আমাদের দরকার, এগুলো দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার একটু বড় করে, ঠিক আছে। এতে বড় করলে মানে ও আর কিছু কিছু এগুলো দেখা যাবে না। ঠিক আছে স্যার। ঠিক আছে, এবার দেখুন এখানে হচ্ছে রাম শব্দ আমরা পড়েছি এবং রূপগুলি জানি। মন্ত্র শব্দ রাম শব্দের মতোই হবে, রূপগুলি জানি, তাই তো? লিখতি ভবতি ধাতুরা পড়েছি এবং লিখতি রূপগুলো তাহলে আমরা জানি। লিখতি লিখাথা, লিখন্তি, লিখসি, লিখাথা, লিখাথা, লিখামি, লিখাবাহা, লিখামহ, তাই তো? এবার আমাদের যেটা করতে হবে, বাক্য গঠন করতে হবে। এবার এই বাক্য গঠন কি করে করবো, একটা নিয়ম বলা আছে এখানে, ওই নিয়মই এখানে বাক্য গঠন আমাদের করে যেতে হবে। ঠিক আছে, নিয়মটি কি?
আমি এখান থেকে একটা শব্দ নেব, এখান থেকে সেই শব্দটা ম্যাচিং একটা শব্দ নেব। রামহ বললে কি হবে? লিখতি হবে, তাই তো? রামু বললে কি হবে? লিখতহ। রামাহা বললে লিখন্তি। তাহলে রামহার সঙ্গে কি হবে? লিখতি। রামও লিখতহ, রামাহা লিখন্তি, তাই তো? দেখুন এখানে ওরকম ভাবে লেখা আছে, রামহা লিখতি, রামও লিখতহ, রামাহা লিখন্তি। ঠিক আছে? এবার হ্যাঁ স্যার। এটার সঙ্গে আমরা এক একটা করে কারক যুক্ত করব, এক একটা করে কারক যুক্ত করে, ঠিক আছে, বাক্য বানাবো। আপনাদের কি করতে হবে? বাক্যগুলিকে বলে যেতে হবে। আমি কিভাবে বলতে আমি বলে দিচ্ছি। এবার প্রথমে আমাদের কি বাক্য এলো? রামহ লিখতি, রামৌ লিখতহ, রামাহা লিখন্তি। তিনটে বাক্য আমাদের হলো, তাই তো? রামহ লিখতি, রামৌ লিখতহ, রামাহা লিখন্তি। তিনটে বাক্য আমাদের এলো। এর সঙ্গে আমরা প্রথমে দ্বিতীয়া বিভক্তি দিয়ে একটা শব্দ এরকম যোগ করব, মন্ত্র শব্দ। মন্ত্র শব্দের দ্বিতীয়া কি আছে? মন্ত্রম, মন্ত্রৌ, মন্ত্রান, তাই তো? মন্ত্রম, মন্ত্রৌ, মন্ত্রান। এবার আমরা এটা যখন যোগ করব, আমরা এই পাশে প্রথমে এখানে লিখে দিয়েছি শব্দগুলো, মন্ত্রম, মন্ত্রৌ, মন্ত্রান। তাহলে আমরা প্রথম নটে বাক্য কি পেলাম? রামহ লিখতি, রামৌ লিখতহ, রামাহা লিখন্তি। তারপরে আরো তিনটি বাক্য পাবো। কি পাবো? রামহ লিখতি মন্ত্রম, ঠিক আছে, রামহ লিখতি মন্ত্রৌ, রামহ লিখতি মন্ত্রান। এইটার সঙ্গে প্রথমে এটা যুক্ত করব, মন্ত্রমকে। আবার এটার সঙ্গে মন্ত্রৌকে, আবার এটার সঙ্গে মন্ত্রানকে, ঠিক আছে? সেরকম ভাবে আবার এইটার সঙ্গে মন্ত্রমকে, আবার এটার সঙ্গে মন্ত্রৌকে, আবার এটার সঙ্গে মন্ত্রানকে। সেরকম ভাবে রামাহা লিখন্তি এর সঙ্গেও তিনটেকে যোগ করতে হবে। তাহলে প্রথমে স্যার কি একটা হবে? কথা বলবো? হ্যাঁ বলুন। কিছু মনে করবেন না তো? না না, বলুন স্যার বলুন। আমি না লেখাগুলো বুঝতে পারছি না স্যার, বড্ড ছোট ছোট দেখাচ্ছে তো, আমি পড়তেও পারছি না। এখন ছোট দেখাচ্ছে? হ্যাঁ স্যার। আপনি আপনার মানে স্ক্রিনও কিন্তু জুম করতে পারেন, মানে আপনি স্ক্রিনটাতেও কিন্তু জুম করা যায়। আপনি স্ক্রিনটাতে যেমন জুম করে, যেমন করে দুটো আঙুল দিয়ে, সেরকম করুন। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে আপনাদের এরকম বলতে হবে, আমি যেমন বলছি, রামহ লিখতি, রামৌ লিখতহ, রামাহা লিখন্তি। রামহ লিখতি মন্ত্রম, রামহ লিখতি মন্ত্রৌ, রামহ লিখতি মন্ত্রান। রামৌ লিখতহ মন্ত্রম, রামৌ লিখতহ মন্ত্রৌ, রামৌ লিখতহ মন্ত্রান। রামাহা লিখন্তি মন্ত্রম, রামাহা লিখন্তি মন্ত্রৌ, রামাহা লিখন্তি মন্ত্রান। বুঝতে পেরেছেন? বোঝা গেছে? বোঝা গেছে স্যার। কিভাবে চলবে জিনিসটা? রামহ লিখতি মন্ত্রম, আমি এক করে ধরছি, ঠিক আছে? প্রথমে অমিত মজুমদার মহোদয়, আপনি বলুন। রামহ লিখতি মন্ত্রঃ। মন্ত্রহ নয়, রামৌ কি লেখা আছে? মন্ত্রম লেখা আছে। মন্ত্রম, রামহ লিখতি মন্ত্রম, ঠিক আছে? কর্তা কর্ম, কর্তার ক্রিয়াটা রামহ লিখতি এটাই থাকবে, আমি জাস্ট অন্য কারক গুলো চেঞ্জ হবে। এটা হচ্ছে মন্ত্রটা হচ্ছে কর্মকারক, ঠিক আছে? আচ্ছা, কর্তাটা হচ্ছে রাম যেখানে থাকে। হ্যাঁ, রামটা আর লিখতি, রাম এবং লিখতি বাক্যতে স্ট্যাটিক রাম, থাকবে। রামহ লিখতি এটা বাক্য। আচ্ছা, এর সঙ্গে একটা করে কারক খালি আমরা যুক্ত করব। হ্যাঁ, রামহ লিখতি মন্ত্রম, রামহ লিখতি মন্ত্রৌ দ্বিবচন, রামহ লিখতি মন্ত্রান বহুবচন। আচ্ছা, যেহেতু এটা মন্ত্রটা এখানে কর্মকারক হিসেবে হচ্ছে, তাই তো? যেটা আছে সেটা, হ্যাঁ, আপনি দেখে দেখে বলুন, মানে যেটা আছে এখানে লেখা আছে মন্ত্র, আমি যে বোল্ড করে লেখা আছে না, মন্ত্রম, মন্ত্রান।
বোল্ড করে লেখা আছে তো, মন্ত্রম মন্ত্র মন্ত্রান, ওইটাই আপনি বলুন। না, ওপরে ওপরে যেটা রয়েছে মন্ত্র যেখানে দিয়েছেন সেখানে তো তোমার একটা মন্ত্র না, সেটা মন্ত্র। দেখা দরকার নেই, বাক্যে দেখুন, আপনি বাক্যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রামহ লিখতি যে বাক্যটা আছে, ও আচ্ছা আচ্ছা বুঝতে ও পারছেন কি আচ্ছা বলতে হ্যাঁ চাইছি? আচ্ছা। আমি আমি আসলে স্যার বাঁদিকে স্ক্রিনটা বাঁদিকেরটা দেখছিলাম আর কি, না, না। ওই জন্য আর কি, মানে মন্ত্রের যে শব্দ রূপগুলো দেওয়া আছে ওইগুলো আমার দিকে ওইগুলো দেখছিলাম। দেখার এটা দরকার নেই আমাদের, আমাদের এই শুধু এই আচ্ছা আচ্ছা বাক্যে আনি, এটা দেখবো আমরা। আচ্ছা ঠিক আছে স্যার। রামহ লিখতি মন্ত্রম রামৌ লিখতঃ মন্ত্রৌ। প্রথমে রামহ লিখতে এই বাক্য দিয়ে তিনটে যোগ করবো। আচ্ছা, রামহ লিখতি মন্ত্রম রামহ লিখতি মন্ত্রৌ রামহ লিখতি মন্ত্রান। কি কি অর্থ হলো বলুন? এখানে মন্ত্রম যখন একবার হচ্ছে তখন ওটা একটা মন্ত্র। না, মন্ত্র পুরো বাক্যের অর্থ বলুন, পুরো বাক্যটা বলুন, বাক্যের অর্থ বলুন। রামহ লিখতি মন্ত্রম, এখানে মানে হচ্ছে রাম মন্ত্র লিখছে। হ্যাঁ। আর রামহ লিখতি মন্ত্রৌ, তার মানে রাম দুটো মন্ত্র লিখছে। হ্যাঁ। আর রামহ লিখতি মন্ত্রান, এটা হচ্ছে রাম অনেকগুলো মন্ত্র লিখছে। হ্যাঁ, তারপর কি হবে? আবার বলবো? রামৌ দিয়ে, রামহ দিয়ে হলো তো, এবার রামৌ দিয়ে, এবার রামৌ এরকম বলুন। হ্যাঁ, যেমন আছে তেমন বলুন। রামহ লিখতি দিয়ে বললেন, রামৌ লিখতঃ মন্ত্রম রামৌ লিখতঃ মন্ত্রৌ রামৌ লিখতঃ মন্ত্রান, এরকম বলে দিতে হবে। আচ্ছা আচ্ছা, রামৌ লিখতি রামৌ লিখতি মন্ত্র মন্ত্রম লিখতি রাম। আছে, দেখে বলুন, দেখে বলুন। লিখতঃ রামৌ লিখতঃ। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিনটা দেখা যাচ্ছে না? ওই যে পাশে যে লেখার যে তিনটে চারটে ছটা নটা রূপ দিয়েছেন, লিখতি লিখতঃ লিখন্তি। আমি কি বলছি, আপনি স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? এটা তো জুম করা আছে, আমি স্যার আমি দেখছি, আমি আপনি ডান দিকে দেখুন, ডান দিকে পেজ নাম্বার 2 টা দেখুন। হ্যাঁ, পৃষ্ঠা 2 বাক্যে আনি, এই যে আমি এইখানটা খালি ফলো করুন, আপনি বাঁ দিকে দেখতে হবে। আমি ইয়ে করলাম, দেখতে পেলেন কি? হ্যাঁ ঠিক আছে বলুন এবার। হ্যাঁ, রামৌ লিখতঃ মন্ত্রম। রাম এখানে দুজন রাম, দুজন রাম মন্ত্র লিখছে। তার পরবর্তী ক্ষেত্রে মন্ত্রও যেখানে সেটা হচ্ছে দুজন রাম দুটো মন্ত্র লিখছে। আর তার পরবর্তী ক্ষেত্রে দুজন রাম অনেকগুলো মন্ত্র লিখছে। তারপরে হচ্ছে রামাহা লিখন্তি মন্ত্রম রামাহা লিখন্তি মন্ত্রৌ রামাহা লিখন্তি মন্ত্রান। এখানে অনেক রামাহা লিখন্তি মন্ত্রম হচ্ছে অনেকজন রাম একটাই মন্ত্র লিখছে। আর রামাহা লিখন্তি মন্ত্রৌ অনেকজন রাম দুটো মন্ত্র লিখছে। আর রামাহা লিখন্তি মন্ত্রান অনেকজন রাম অনেকগুলো মন্ত্র লিখছে। তাহলে আপনি এখন টোটাল কটা বাক্য তৈরি করলেন বলুন তো? 9টা তৈরি করুন, পর দেখি বলে যান স্পিডে। রামহ লিখতি মন্ত্রম রামহ লিখতি মন্ত্রৌ রামহ লিখতি মন্ত্রান রামৌ লিখতঃ মন্ত্রম রামৌ লিখতঃ মন্ত্রৌ রামহ লিখতঃ মন্ত্রান রামহ লিখন্তি মন্ত্রম রামহ লিখন্তি মন্ত্রৌ রামহ লিখন্তি মন্ত্রান। বাহ, সুন্দর। ঠিক আছে, নেক্সট কে আছেন? নেক্সট অনুরাধা নাথ মহোদয়া। সৌমি মহোদয়া। ছন্দা বেরা। হ্যাঁ, না বলবো?
হ্যাঁ, সৌমি মহোদয়, ঠিক আছে। আপনি বলুন তারপরেরটা, দাঁড়ান। নেক্সট নেক্সট কি আছে? মন্ত্রম মন্ত্রম মন্ত্রাম এর জায়গায় করণ কারক আমরা এবার দেব কলমেন, তাই তো? আচ্ছা, কলমেন, তাহলে আর গ্রুপগুলো কি কি হবে? কলম শব্দের তৃতীয়া কি কি হবে? কলম শব্দের তৃতীয় রূপগুলো কি কি হবে? কলমেন, তারপর কলাভ্যাম, কলমাভ্যাম, কলমাভ্যাম, হ্যাঁ, কলমে, কলমৈহি, কলমৈহি। ঠিক আছে। তাহলে আগেরটা যেমন বাক্যগুলি 9টি বাক্য হলো, হ্যাঁ, সেই রকম 9টি বাক্য এইটা দিয়েও তৈরি করতে হবে, দেখি পারেন কিনা। আচ্ছা। রাম লিখতি লিখতি কলমেন, প্রথমটা। বলে যান। তারপরে রামৌ, না না, ওরম করে হয়নি আগেরটা। ও রাম লিখত। না না, প্রথম 9টা বাক্য কোন সিকোয়েন্সে হলো? রামঃ লিখতি মন্ত্রম, রামঃ লিখতি মন্ত্রৌ, রামঃ লিখতি মন্ত্রান। তাহলে রাম লিখতি কিন্তু কলমটা তো মন্ত্রীর মতো চেঞ্জ হবে কি? হ্যাঁ, চেঞ্জ হবে তো। বোল্ড যেগুলো করা আছে সেগুলো চেঞ্জ হয় বলেই বোল্ড করা আছে, ঠিক আছে। হ্যাঁ, আমাকে একটা এক্সাম্পল বলবেন তাহলে আমার রাম লিখতি কলম, রামঃ লিখতি কলমেন, রামঃ লিখতি কলমাভ্যাম, রামঃ লিখতি কলমৈহি, রামৌ লিখতঃ কলমেন, রামৌ লিখতঃ কলমাভ্যাম, রামৌ লিখতঃ কলমৈহি, রামাः লিখন্তি কলমেন, রামাः লিখন্তি কলমাভ্যাম, রামাः লিখন্তি কলমৈহি। বোঝা গেল? আগেরটা আমরা রামঃ লিখতি যে আমাদের স্ট্যাটিক বাক্যগুলো দেওয়া আছে তার সঙ্গে মন্ত্রমটা যোগ করছিলাম দ্বিতীয়া কর্মকারক, এটা সেই কর্মকারকটাকে ছেড়ে তৃতীয়া করণকারক যোগ করছি। নিয়মটা একই থাকছে আমাদের। আচ্ছা, ঠিক আছে। বলুন। রামঃ লিখতি কলমেন, রামঃ লিখতি কলমাভ্যাম, রামঃ লিখতি কলমৈহি। তারপরে রামঃ লিখতঃ কলমাভ্যাম, কলমেন, রামঃ লিখতঃ কলমাভ্যাম, রামঃ লিখতঃ কলমৈহি। তারপরে হচ্ছে রামঃ লিখন্তি কলমেন, রামঃ লিখতি রামঃ লিখন্তি কলমাভ্যাম, রামঃ লিখন্তি কলমৈহি। কটা বাক্য হলো? 9টা বাক্য, তাই তো? 9টা, হ্যাঁ। একটা করে বলুন, একটা মানে বলুন। প্রথম হচ্ছে রামঃ লিখতি কলমেন, হচ্ছে রাম, মানে রাম পেন দিয়ে লিখছে। তারপরটা হচ্ছে দুজন রাম, বাক্যটা বলুন। রামঃ লিখতঃ বাক্যটি সেকেন্ড আমরা কোন সিকোয়েন্সে চলছি? রামঃ লিখতি কলমেন, তারপর রামঃ লিখতি কলমাভ্যাম, তো? হ্যাঁ, রামঃ লিখতি কলমাভ্যাম। তার মানে হচ্ছে দুটো কলম দিয়ে রাম লিখছে। তারপরে হচ্ছে রামঃ লিখতি কলমৈহি, সেটা হচ্ছে রাম অনেকগুলো কলম দিয়ে লিখছে। তারপরেরটা হচ্ছে যে রামঃ নয়, রামায়
মানে রামায় কোথা থেকে এলো? রামৌ, রামৌ, বলুন। রামৌ, রামৌ লিখতি। লিখতি নয়, লেখা আছে তো, এই তো বাক্যগুলি লেখা আছে তো, আপনারা দেখে দেখে বলুন না। এইগুলো তো লেখা আছে, খালি কলমে নয় এইগুলো চেঞ্জ করতে হয়, যেগুলো বোল্ড করা, যেগুলো তো লেখা আছে, এগুলো দেখে দেখে বলুন। রাম লিখে দিয়েছি। লিখতি, আবার লিখতি, রামৌ কি আছে, লিখতহ আছে তো। রাম লিখতঃ। হ্যাঁ, দেখে দেখে বলুন। এটা কোনটা লেখা খুঁজে আছে? পেলাম না, রামলিখত কোথায়, ওটা খুঁজে পেলাম না। এই তো আমি সিলেক্ট করেছি পোর্শনটা, দেখতে পাচ্ছেন না? সিলেক্টেড পোর্শনটা একটু আমি নাম্বারটা বলবেন? আমি পৃষ্ঠা 2 লেখা আছে হ্যাঁ, বাক্যানি পৃষ্ঠা বলে। হ্যাঁ, 1 পৃষ্ঠা নাম্বার বাক্য, 1 নাম্বার বাক্যে দেখুন সিলেক্ট করলাম আমি। ওই সিলেকশন গুলো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? মানে আমি দেখতে পাচ্ছি না, অন্যরা দেখতে পাচ্ছি না। না, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। দেখলাম। একবার দাঁড়ান। এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এবার সিলেকশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইগুলো একই থাকবে, ঠিক আছে? হুম, খালি বোল্ড পোর্শন গুলো চেঞ্জ হবে প্রত্যেকটা বাক্যেতে। হ্যাঁ, আগেটাতে মন্ত্রম মন্ত্র মন্ত্রান এইগুলো একটা 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 সাথে যোগ হচ্ছিল, এখানে কলমে না এইটা যোগ হবে একটার সাথে, হ্যাঁ, ঠিক আছে? হুম। তাহলে এবার মানেগুলো বলুন। রামও লিখা তাহা কি হবে? কলমে না মানে কি? কলমে না। রাম দুটো কলম দিয়ে, দুজন রাম হ্যাঁ, কলম দিয়ে লিখছে। হ্যাঁ, দুজন রাম কলম দিয়ে লিখছে, তারপর তারপর অনেকজন রাম কলম দিয়ে লিখছে। হুম রামা বহু বচন। নয়, রামও লিখা তাহা কলমে না, তারপরের বাক্য কি? এটা তো 4 নম্বর বাক্য হলো, 9টা বাক্য তো আমাদের হলো। হ্যাঁ, 5 নম্বর বাক্য কি হবে? রামা না লিখন্তি। না 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 না, হচ্ছে না, হচ্ছে না। আমরা কোন সিকোয়েন্সে বলছি ভালো করে শুনুন। রামঃ লিখতি, এইটা একই থাকছে, খালি হ্যাঁ। কলমে ন এসে যোগ করে দিলাম। আবার রামঃ লিখতি কলমাভ্যাম, রামঃ লিখতি কলমৈহি। বুঝতে পারলেন? 3টে বাক্য হলো। ফোর্থ বাক্য কি? রামৌ লিখতঃ কলমেন, রামৌ লিখতঃ কলমাভ্যাম, রামৌ লিখতঃ কলমৈহি। 6টা বাক্য হলো। বুঝতে পারছেন? হুম, রামাহ লিখন্তি কলমেন, রামাহ লিখন্তি কলমাভ্যাম, রামাহ লিখন্তি কলমৈহি। 9টা বাক্য হলো। আচ্ছা। সিকোয়েন্সটা বুঝতে পারলেন কি? স্পষ্ট হ্যাঁ, হলো? এবার বুঝতে পারলাম। হ্যাঁ, এবার বলুন। রামৌ লিখত এখান থেকে বলুন। রামহ ফোর্থ বাক্য থেকে বলুন। আচ্ছা, রামহ হ্যাঁ, রামৌ fourth বাক্য, রামৌ হ্যাঁ। রামৌ লিখতঃ কলমাভ্যাম। আচ্ছা, ঠিক আছে, বলুন। কলমাভ্যাম। তারপরে রামহ না, মানেটা বলে যান। বাক্যর দুজন মানে। রাম দুটো পেন দিয়ে লিখছে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে হচ্ছে রামা হ্যাঁ। না রামা না। লিখন্তি না Sixth রামহ বাক্যটা কি? সিক্স হ্যাঁ, বাক্য, সিক্স বাক্য রামহ কি হবে? রামৌ লিখন্তি। রামৌ লিখন্তি কি করে হবে? দেখুন দেখুন কি লেখা আছে, দেখুন রামৌ রামহ কি লেখা আছে। রামৌ লিখতঃ হ্যাঁ, কলভ্যাম কলমৈহি। কলমৈহি। রামः লিখভ্যাম কলমৈহি, লিখতঃ কলমৈহি। মানে কি? মানে অনেকজন রাম অনেকগুলো পেন দিয়ে লিখছে। অনেকজন রাম কোথা থেকে এলো? রামৌলি কথা বলছেন তো। দুজন রাম অনেকগুলো পেন দিয়ে লিখছে। হ্যাঁ, তারপর তারপর হচ্ছে রামাহা লিখন্তি কলমেন, হ্যাঁ মানে হচ্ছে অনেকজন রাম কলম দিয়ে লিখছে। হ্যাঁ, তারপরে রামাহা লিখন্তি কলভ্যাম কলমাভ্যাম। কলমাভ্যাম, হুম মানে হচ্ছে দুজন রাম দুটো পেন দিয়ে লিখছে। হুম তারপর হচ্ছে রামা লিখন্তি
আহ, কলমই কলমই হুম, মানে অনেকজন রাম অনেকগুলো পেন দিয়ে লিখছে। ঠিক আছে, এবার নটা বাক্য আপনি একটু তাড়াতাড়ি বলুন দেখি পর পর। রামः লিখতি কলমেন, রামः লিখতি কলমাভ্যাম, রামः লিখতি কলমৈ। তারপরটা হচ্ছে রাম লিখতঃ কলমেন, রাম লিখতঃ কলমাভ্যাম, রাম লিখতঃ কলমৈ। তারপরটা হচ্ছে রামা লিখন্তি কলমেন, রামা লিখন্তি কলমাভ্যাম, রামা লিখন্তি কলমৈ। ঠিক আছে, নেক্সট নেক্সট কে আছেন? ছন্দা বেরা। কে স্যার? বুঝতে পেরেছেন কি কিভাবে বলতে হচ্ছে হ্যালো। বাক্যগুলো? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক স্যার। আছে, তাহলে এই বাক্যে কি আছে? ধাতুটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই বাক্যে রাম দদাতি আছে, তাই তো? দদাতি আছে, তার দদাতি। রূপটা হ্যাঁ স্যার। চেঞ্জ আছে। আপনি খাতায় লিখে নিন, এই তিনটে রূপ খাতায় লিখুন, যেটা আমি সিলেক্ট করলাম। দদাতি, দদাতি, হ্যাঁ স্যার। দত্তঃ, দদতি। আচ্ছা। লিখেছেন খাতায় সকলে? তাহলে কিন্তু মনে বলে বলবেন, একজনকে মিউট হ্যাঁ করে স্যার বলতে করি, বলছি মানে হ্যাঁ বাকিরা স্যার কিন্তু করি। বলবেন, ঠিক আছে? তারপর এখানে চেঞ্জ কোনটা হচ্ছে, বোল্ড কোনটা করা আছে? এখানে চেঞ্জ কোনটা হচ্ছে? স্যার আরেকবার ওই দা ধাতুটা আরেকবার দেখান স্যার। এক স্যার বছর দিয়ে নরায়। লিখুন, পুরোটা লেখার দরকার নেই, এক বছর লিখুন। আমার এক বছর নিয়ে কাজ। এই যে মানে এক বছর মানে প্রথম পুরুষটা লিখুন খালি, এটা সিলেক্ট করলাম। দদাতি, দত্তঃ, দদতি, এইটুকু, ঠিক আছে? দদাতি, দত্তঃ, দদতি। তারপর এখানে তাহলে কোনটা চেঞ্জ হচ্ছে এখানে? স্যার নরায়টা হ্যাঁ দদাতি শব্দটা চেঞ্জ হয়েছে আর নরায়টা চেঞ্জ হবে স্যার। নরায়টা কি কি রূপ হবে? হ্যালো। হ্যাঁ, নরায়টা কোন বিভক্তি হ্যাঁ আছে? নরায়, হয়েছে? নরেভ্য। কি নরায়? হ্যাঁ চতুর্থী বিভক্তি। ও, নরাভ্যাম, হ্যাঁ নরেভ্য। হ্যাঁ, ঠিক আছে, এবার আপনি স্যার এটা তো। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, আপনি বলুন এবার নটা বাক্য বলুন দেখি। হ্যাঁ রামঃ দদাতি নরায়, রামঃ দদাতি নরাভ্যাম, না রামঃ দদাতি নরেভ্যঃ, হুম, রামো দত্তঃ নরায়, রামো দত্তঃ নরাভ্যাম, রামো দত্তঃ নরেভ্যঃ, হ্যাঁ রামः দদতি নরায়, রামः দদতি নরাভ্যাম, রামः দদতি নরেভ্যঃ। ঠিক আছে, এবার একটা বাক্য বলুন, একটা করে অর্থটা বলুন। রামঃ দদাতি নরায়, রাম মানুষকে দিচ্ছে। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে তো স্যার? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বলুন। হ্যাঁ রাম দুজন মানুষ, রামঃ দদাতি নরাভ্যাম, রাম দুজন মানুষকে দিচ্ছে। রামঃ দদাতি নরেভ্যঃ, রাম অনেকজন মানুষকে দিচ্ছে। হুম, নেক্সট তারপর। রামো দত্তঃ নরায়, রাম দুজন মানুষকে দিচ্ছে। হুম হুম, রামো রাম দত্তঃ নরায় মানে কি? হ্যাঁ, রাম দুজন রাম দুজন মানুষকে দিচ্ছে। হুম হুম, দুজন রাম একজন মানুষকে দিচ্ছে, নরায় আছে। দুজন রাম, হ্যাঁ সরি, হ্যাঁ সরি সরি, দুজন রাম একজন মানুষকে দিচ্ছে। হুম, রামো দত্তঃ নরাভ্যাম, দুজন রাম দুজন মানুষকে দিচ্ছে। হুম, রামো দত্তঃ নরেভ্যঃ, দুজন রাম অনেকজন মানুষকে দিচ্ছে। হুম, রামः
দদতি নরায়, অনেকজন রাম একজন মানুষকে দিচ্ছে। হ্যাঁ রামাহা দদতি নরাভ্যাম, অনেকজন রাম দুজন মানুষকে দিচ্ছে। হ্যাঁ রামাহা দদতি নরেভ্যঃ, অনেকজন রাম অনেকজন মানুষকে দিচ্ছে। ঠিক আছে। এবার আবার আপনি 9টা বাক্য স্পিডে বলুন, ঠিক আছে? সকলেও বলুন মিউট করে, আপনি আনমিউট হ্যাঁ। করে বলুন। রামঃ দদাতি নরায়, রামঃ দদাতি নরাভ্যাম, রামঃ দদাতি নরেভ্যঃ, রামৌ দত্তঃ নরায়, রামৌ দত্তঃ নরাভ্যাম, রামৌ দত্তঃ নরেভ্যঃ, রামঃ দদতি নরায়, রামঃ দদতি নরাভ্যাম, রামঃ দদতি নরেভ্যঃ। ঠিক আছে। তারপর জুলি পালই মহোদয়া, হ্যাঁ স্যার। তারপরে কি আছে? রামঃ আদদাতি নরাত। আদাতিটা ওই দদাতির মতোই হবে, প্রথমে আর একটা উপসর্গ যুক্ত হবে, ঠিক আছে? রূপটা কিন্তু ওই রকমই। আচ্ছা, আর মানে নড়াতে রূপটা কি আদদাতি হবে? আদাতি আদত্তহ আদদতি, আদত্তহ আদদতি। আর নড়াতটা আচ্ছা। কি হবে? নরাত হবে নরাত নরাভ্যাম নরেভ্যঃ। হ্যাঁ, এবার বলুন 9টা বাক্য বলুন। রামঃ আদদাতি নরাত, রামঃ আদদাতি নরাভ্যাম, রামঃ আদদাতি নরেভ্যঃ, রামৌ আদত্ত নরাত, রামৌ আদত্তঃ নরাভ্যাম, রামৌ আদত্তঃ নরেভ্যঃ, রামঃ আদদতি নরাত, রামঃ আদদতি নরাভ্যাম, রামঃ আদদতি নরেভ্যঃ। হ্যাঁ এর মানেগুলো: হ্যাঁ বলুন। রামঃ আদদাতি নরাত, স্যার মানে রাম মানে মানুষটিকে আদদাতি মানে কিসে দিচ্ছে? না, নিচ্ছে, ইজ টেকিং ফ্রম। নিচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, রাম মানুষের কাছ থেকে নিচ্ছে। হ্যাঁ রামঃ আদদাতি নরাভ্যাম, রাম দুজন মানুষের কাছ থেকে নিচ্ছে। হুম, রামঃ আদদাতি নরেভ্যঃ, রাম অনেকজন মানুষ থেকে নিচ্ছে। রামৌ আদত্তঃ নরাত, দুজন রাম মানুষটির কাছ থেকে নিচ্ছে। হ্যাঁ রামৌ আদত্তঃ নরাভ্যাম, দুজন রাম দুজন মানুষের কাছ থেকে নিচ্ছে। হ্যাঁ রামৌ আদদতি নরেভ্যঃ, অনেকজন রাম অনেকজন মানুষের কাছ থেকে নিচ্ছে। হ্যাঁ রামঃ আদদতি নরাত। সরি ভুল বললাম স্যার, অনেকজন রাম হবে না, এখন দুজন রাম হ্যাঁ, অনেকজন মানুষের কাছ থেকে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তারপর রামঃ আদদতি নরাত, অনেকজন রাম একটি মানুষের কাছ থেকে নিচ্ছে। রামঃ আদদতি নরাভ্যাম, অনেকজন রাম দুজন মানুষের কাছ থেকে নিচ্ছে। হুম, রামঃ আদদতি নরেভ্যঃ, অনেকজন রাম অনেকজন মানুষের কাছ থেকে নিচ্ছে। ঠিক আছে। এরপর এবার কি স্পিডে বলবো? হ্যাঁ বলুন পুরোটা। রামঃ আদদাতি নরাত, রামঃ আদদাতি নরাভ্যাম, রামঃ আদদাতি নরেভ্যঃ, রামৌ আদত্তঃ নরাত, রামৌ আদত্তঃ নরাভ্যাম, রামৌ আদত্তঃ নরেভ্যঃ, রামঃ আদদতি নরাত, রামঃ আদদতি নরাভ্যাম, রামঃ আদদতি নরেভ্যঃ। ঠিক আছে। এবার আমরা এতক্ষণ পর্যন্ত কটা বাক্য পেলাম বলুন তো?
36টা। হ্যাঁ 36টা। 36টা বাক্য টানা কেউ বলতে পারবেন স্পিডে? 36টা বাক্য পরপর কে পারবেন? স্যার আমি বলবো। বলুন দেখি। সবাই রামঃ লিখতি চেষ্টা করুন। বলুন বলবো বলুন স্যার? শুরু করুন। হ্যাঁ রামঃ লিখতি মন্ত্রম রামঃ লিখতি মন্ত্রী রামঃ লিখতি মন্ত্রান রামৌ লিখতঃ মন্ত্রম রামৌ লিখতঃ মন্ত্রী রামৌ লিখতঃ মন্ত্রান রামা লিখন্তি মন্ত্রম রামঃ লিখন্তি মন্ত্রী রামঃ লিখন্তি মন্ত্রান তারপর রামঃ লিখতি কলমেন রামঃ লিখতি কলমাভ্যাম রামঃ লিখতি কলময়ী রামৌ লিখতঃ কলমেন রামৌ লিখতঃ কলমাভ্যাম রামৌ লিখতঃ কলময়ী রামা লিখন্তি কলমেন রামা লিখন্তি কলমাভ্যাম রামা লিখন্তি কলময়ী তারপর রামঃ দদাতি নরায় রামঃ দদাতি নরাভ্যাম রামঃ দদাতি নরেভ্য রামৌ দদাতি নরায় রামৌ দদাতি দদাতি হবে না। না রাম দত্তঃ নরায় রামৌ দত্তঃ নরাভ্যাম রামৌ দত্তঃ নরেভ্য রামঃ দদতি নরায় রামঃ দদতি নরাভ্যাম রামঃ দদতি নরেভ্য রামঃ অদদতি আদদাতি রামঃ আদদতি নরাৎ রামঃ আদদতি নরাভ্যাম রামঃ আদদতি নরেভ্য রামৌ আদত্তঃ রামু আদত্তঃ হবে। রামৌ আদত্তঃ নরাৎ রামৌ আদত্তঃ নরাভ্যাম রামৌ আদত্তঃ নরেভ্য রামা রামঃ আদত্তন্তি রামাহ আদদতঃ আদদতি আদদতি রামঃ আদদতি নরাৎ রামঃ আদদতি রামহ নয় নরাভ্যাম রামাহ। রামঃ আদদতি নরাৎ রামঃ আদদতি নরাভ্যাম রামঃ আদদতি নরেভ্য ঠিক আছে 36টা অক্ষর তাই তো? ঠিক আছে। আর কেউ চেষ্টা করবেন স্পিডে আর আরো স্পিডে বলার? স্যার চেষ্টা করছি স্যার। হ্যাঁ দেখি বলুন। রামঃ লিখতি মন্ত্রম রামঃ লিখতি মন্ত্র রামঃ লিখতি মন্ত্রান রামৌ লিখতঃ মন্ত্রম রামৌ লিখতঃ মন্ত্র রামৌ লিখতঃ মন্ত্রান রামঃ লিখন্তি মন্ত্রম রামঃ লিখন্তি মন্ত্র রামঃ লিখন্তি মন্ত্রান রামঃ লিখতি কলমেন রামঃ লিখতি কলমাভ্যাম রামঃ লিখতি কলমৈঃ রামৌ লিখতঃ কলমেন রামৌ লিখতঃ কলমাভ্যাম রামৌ লিখতঃ কলমৈঃ রামঃ লিখন্তি কলমেন রামঃ লিখন্তি কলমাভ্যাম রামঃ লিখন্তি কলমৈঃ রামঃ দদাতি নরায় রামঃ দদাতি নরাভ্যাম রামঃ দদাতি নরেভ্যঃ রামৌ দত্তঃ নরায় রামৌ দত্তঃ নরাভ্যাম রামৌ দত্তঃ নরেভ্যঃ রামঃ রামৌ রামৌ বললাম রামঃ রামঃ দদতি নরায় রামঃ দদতি নরাভ্যাম রামঃ দদতি নরেভ্যঃ
রামः আদদাতি নরাৎ, রামः আদদাতি নরাভ্যাং, রামः আদদাতি নরেভ্যः, রামো আদত্তः নরাৎ, রামো আদত্তः নরাভ্যাং, রামো আদত্তः নরৈः নরেভ্যः, রামः রামো রামো আদত্তः নরাৎ, রামো আদত্তः নরাভ্যাং, রামো আদত্তः নরেভ্যः, রামः আদদতি নরাৎ, রামः আদদতি নরাভ্যাং, রামः আদদতি নরেভ্যः। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার পরের জন কে আছেন? শেফালীনাথ মহোদয়া, আপনি পরেরটা বলুন। ষষ্ঠী যেটা আছে বাক্য। মন্ত্রস্য মন্ত্রস্য করতি এটা হচ্ছে রূপটা আমি বলে দিচ্ছি। করতি এই রূপটা টুকে নেই খাতায়। করতি করতি কুরুতঃ কুর্বন্তি। করতি পুরত হ্যাঁ, কুরুতঃ কুর্বন্তি। কুরুতঃ কুরুতঃ আচ্ছা কুর্বন্তি এখানে কি আছে? মন্ত্রাস্য, তাই তো? ওরা কি কি রূপ হবে? মন্ত্রস্য মন্ত্রস্য মন্ত্র ও মন্ত্রণাম মন্ত্রয়োঃ মন্ত্রাণাম। মন্ত্রঃ মন্ত্রণাম মন্ত্রয়োঃ মন্ত্রাণাম। আচ্ছা ঠিক আছে, বলুন হ্যাঁ নটি বাক্য বলুন। আচ্ছা রামः করোতি মন্ত্রস্য, রামः হচ্ছে না তো। রামः, তারপরে ঠিক আছে, লেখনম আছে তো? হ্যাঁ তাহলে লেখনম, এগুলো সবই বলবো? সবটাই বলতে হবে, যেমন বাক্য আছে। ও পুরোটা বলবো? হুম। স্যার একটা বলুন না। रामः लेखनं करोति मन्त्रस्य, रामः लेखनं करोति मन्त्रयोः, रामः लेखनं करोति मन्त्राणां, रामो लेखनं कुरुतः मन्त्रस्य, रामो लेखनं कुरुतः मन्त्रयोः, रामो लेखनं कुरुतः मन्त्राणां, रामाः लेखनं कुर्वन्ति मन्त्रस्य, रामाः लेखनं कुर्वन्ति मन्त्रयोः, রামাহ লেখনম কুর্বন্তি মন্ত্রাণাম। বুঝা গেছে? এখন হবে না বোধহয়। মাথা খাটাতে হবে, হবে না? এখন বাক্য ভিজে হয়ে গেছে, এত বাক্য শুনে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কে চেষ্টা করবেন এটা? চেষ্টা করবো। আচ্ছা, তনুশ্রী সিংহ মহোদয় আপনি বলুন। বলছি স্যার। হ্যাঁ বলো। রামः লেখন মন্ত্রस्य, রামः লেখनं কरोति মন্ত্রয়োः, রামः লেখनं কरोति মন্ত্রাणां, রামো লেখनं কুরুতः মন্ত্রस्य, রামः লেখनं কুরুতः মন্ত্রয়োः, রামো রামः রামো রামো লেখनं কুরুতः মন্ত্রस्य, রামো লেখनं কুরুতः মন্ত্রয়োः, রামো লেখनं কুরুতः মন্ত্রাणां, রামাः লেখनं কুর্वन्ति মন্ত্রस्य, রামাः লেখनं কুর্वन्ति মন্ত্রয়োः, রামাः লেখनं কুর্वन्ति মন্ত্রাणां।
মানেগুলো বলুন। রামः লেখনম করতি মন্ত্রস্য, অর্থাৎ একজন রাম মন্ত্রের একটি মন্ত্রের লেখন একটি করছে। মন্ত্রের লিখছে, লেখন করছে। সে লেখন করছে তো। হ্যাঁ, লেখন করছে মানে লিখছে আর কি, ওটাকে লেখন করছে। তারপরে রামः লেখনম করতি মন্ত্রয়োঃ, মানে একজন রাম দুটো মন্ত্রের লেখন করছে। রামः লেখনম করতি মন্ত্রানাম, একজন রাম অনেকগুলো মন্ত্রের লেখন করছে। রামও লেখনম পুরতঃ মন্ত্রস্য, মানে দুজন রাম দুটো মন্ত্রের লেখন করছে। তারপর মন্ত্রস্য দুটো মন্ত্রে হবে। না, একটি মন্ত্রের লেখন করছে। দুজন রাম একটি মন্ত্রের লেখন করছে। হ্যাঁ। তারপরে রামও লেখনম কুরুতঃ মন্ত্রয়োঃ, মানে দুজন রাম দুটি মন্ত্রের লেখন করছে। রামও লেখনম কুরুতঃ মন্ত্রানাম, দুজন রাম অনেকগুলো মন্ত্রের লেখন করছে। রামাः লেখনম কুর্বন্তি মন্ত্রস্য, মানে অনেকগুলো রাম অনেকজন রাম একটি মন্ত্রে লেখন করছে। হ্যাঁ, রামাः লেখনম কুর্বন্তি মন্ত্রয়োঃ, অনেকগুলো রাম দুটো মন্ত্রে লেখন করছে। রামাः লেখনম কুর্বন্তি মন্ত্রানাম, অনেকগুলো রাম অনেকগুলো মন্ত্রে লেখন করছে। ঠিক আছে, এবার পুরোটা বলুন, নটি বাক্য স্পিডে। এমনি বাক্যগুলো স্যার। হ্যাঁ, বাক্যগুলো। रामः लेखनं करोति मन्त्रस्य, रामः लेखनं करोति मन्त्रयोः, रामः लेखनं करोति मन्त्राणां, रामो लेखनं कुरुतः मन्त्रस्य, रामो लेखनं कुरुतः मन्त्रयोः, रामः लेखनं कुरुतः मन्त्राणां, रामो लेखनं कुरुतः मन्त्राणां, रामाः लेखनं कुर्वन्ति मन्त्रस्य, रामाः লেখনম কুর্বন্তি মন্ত্রয়োঃ, রামাः লেখনম কুর্বন্তি মন্ত্রাণাম। ঠিক আছে। তারপর নেক্সট কে আছেন? শ্রাবন্তী যাদব মহোদয়া, হ্যাঁ স্যার। আপনি তারপর একটু বলুন, সপ্তমী দিয়ে। রাম লিখতি গ্রামে, গ্রামের রূপটা কিরকম হবে? বাকি রূপগুলো রামের গ্রামে এটা কোন বিভক্তিতে আছে? বাকি রূপগুলো কিরকম হবে? এক বচন আছে তো, বাকি বচনগুলো কিরকম রূপ হবে? কি রূপ হবে? রামে গ্রামে গ্রাম গ্রামেষু, গ্রামে গ্রামায়োঃ গ্রামেষু। গ্রামায়োঃ তাহলে বাক্যগুলো বলুন দেখি। রাম লিখতি গ্রামে, রাম লিখতি গ্রামৌ, গ্রামায়োঃ গ্রাময়োঃ, রাম লিখতে গ্রামেষু। হ্যাঁ, তারপর রাম, তারপর কি আছে? এতগুলি বাক্য হলো তো? হ্যাঁ স্যার। এতগুলি বাক্য তো হলো, তারপর কি হবে? ফোর্থ বাক্য। 9টি করে বাক্য হচ্ছে, আপনি 3টে বাক্য বললেন। ফোর্থ বাক্যটি কি হবে? রাম কি হবে স্যার, বুঝতে পারছি না। প্রত্যেকটা বাক্যে তো সেম প্রসেস চলছে আমাদের, তাই না? এই যে এইটা দেখতে পাচ্ছেন, যেটা আমি সিলেক্ট করলাম,
হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এই একটার সাথে এইরকম 3টে করে এক্সট্রা লাগানো হচ্ছে। বোল্ড গুলো আছে, সেই বোল্ডের যে 3টে বচন হবে সেগুলো একটার সাথে 3টে করে লাগানো হচ্ছে। রাম লিখতি এটার সঙ্গে প্রথমে 3টে রূপ লাগানো হবে, যেটা বোল্ড করা আছে তার। তারপর রাম লিখত হয় এটার সঙ্গে 3টে রূপ লাগানো হবে। তারপর রাম লিখন এর সঙ্গে 3টে রূপ লাগানো হবে। রাম লিখন্তি রামা লিখ হ্যাঁ স্যার, না রাম লিখত, হ্যাঁ রাম লিখত গ্রামে গ্রামায়। রামায় কি করে হয়ে গেল? স্যার রামায় ওহো, আপনি লিখে নিন, খাতায় লিখে নিন, বা রাম শব্দটা দেখুন। হ্যাঁ রামায় ওহো। গ্রামায়। এক মিনিট স্যার একটু লিখে নিন। হুম। রাম লিখতি এই রাম লিখত গ্রামায় রাম লিখত কি হবে? গ্রাম এত ভাবতে কেন হচ্ছে না বুঝতে পারছি না। আপনি তো দেখে দেখে বলবেন খালি। আপনি খাতায় লিখে নিয়েছেন গ্রামে গ্রামায় গ্রামেশু, আর এখানে রাম লিখতি রাম লিখত রামা লিখন্তি দেয়া আছে। তাহলে জাস্ট এগুলো মেলাতে হবে, আপনাকে কিছু নিজেদের কোনো ক্রিয়েট কিছুই করতে হবে না। Just রাম লিখত গ্রামায় ভাবার কিছু নেই। গ্রামায় রাম লিখত গ্রামেষু হ্যাঁ, রামা লিখত রামা লিখত কি করে হলো? আবার লেখা আছে দেখুন, দেখে দেখে বলুন। রাম লিখত, তাই তো? ওটা তো হয়ে গেল 3টে বাক্য। রাম লিখত রামা লিখন্তি গ্রামেষু। গ্রামেশু, প্রথমে তো গ্রামে হবে। এই গ্রামায়, সরি স্যার, আপনি গ্রামায় বললেন ওটা না? স্যার হচ্ছে না না আমার গুলো। 7th বাক্যটা বলুন আপনি। দেখুন 7 3টে করে 9টা বাক্য হচ্ছে একটা দিয়ে, তাই তো? এটা বুঝতে পারছেন তো? এতগুলি তো হলো আমাদের। আপনি শুনছিলেন তো হ্যাঁ স্যার শুনছি তো। কিভাবে হচ্ছে প্রত্যেকটা? তো সবাই বলছে, দেখছেন তো? তাহলে তো প্রসেসটা তো এখন মাথায় গেঁথে যাওয়ার কথা যে আমাদের প্রথমে আমরা 3টে বাক্য এখানে লিখেছি ব্র্যাকেটটার মধ্যে। রামঃ লিখতি রামৌ লিখতঃ রামাহ লিখন্তি, 3টে বাক্য লেখা আছে, তাই তো? দেখতে পাচ্ছেন স্পষ্ট? হ্যাঁ আর তার পাশে প্রত্যেকটা বাক্যে একটা করে বোল্ড, মানে বোল্ড করা আছে, কালো করা আছে, আর একটা শব্দ দেওয়া আছে প্রত্যেকটা বাক্য, তাই তো? হ্যাঁ এটা প্রত্যেকটা আলাদা বিভক্তি দেওয়া আছে। এখানে দেওয়া আছে মন্ত্রম মন্ত্র মন্ত্রান, এটা হচ্ছে দ্বিতীয়া, কলমেন তৃতীয়া, নরায় চতুর্থী, নরাত পঞ্চমী, মন্ত্রস্যে ষষ্ঠী, গ্রামে সপ্তমী, তাই তো? হ্যাঁ স্যার ওটা তো রামেষু হবে। হ্যাঁ, তাহলে এটা গ্রামেষু হবে তো? কি বলছেন? স্যার গ্রামেটাই তো বলছি, এটা গ্রামহ। রাম শব্দের রূপটি কি হয়? রামায়োহ, এই রূপটি। ও হ্যাঁ হ্যাঁ, গ্রাময় হবে ওটা, তাই তো? হ্যাঁ, ওটাই তো বলছি। গ্রামেষু, আর একটা হলো গ্রামেষু। এই 3টির সঙ্গে রামঃ লিখতি রামৌ লিখতঃ রামাহ লিখন্তি, এই 3টির সঙ্গে গ্রামে গ্রামায় গ্রামেশু, এই 3টি করে একটা করে যোগ হবে। টোটাল 3 3 9। বুঝতে পারছেন? প্রথমে রামঃ লিখতি এটার সঙ্গে 3টে যোগ হবে, গ্রামে গ্রামায় গ্রামেশু এই 3টে যোগ হবে। রামঃ লিখতি গ্রামে, রামঃ লিখতি গ্রাময়োহ, রামঃ লিখতি গ্রামেশু, হয়ে গেল 3টে বাক্য। 4th বাক্য কি হলো? রামৌ লিখতঃ দিয়ে হবে। রামৌ লিখতঃ গ্রামে, রামৌ লিখতঃ গ্রাময়োহ, রামৌ লিখতঃ গ্রামেশু। 6টা বাক্য হয়ে গেল টোটাল। তারপরে আবার 7th কি হচ্ছে? রামা লিখন্তি গ্রামে, হ্যাঁ, রামা লিখন্তি গ্রামো, রামা লিখন্তি গ্রাময়োহ, রামা লিখন্তি গ্রামেষু। হ্যাঁ, সিম্পল। হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি স্যার। এবার বলুন তাহলে একটা বাক্য মানেগুলো বলুন। রাম লিখতি গ্রামে, মানে একজন রাম গ্রামে যাচ্ছেন। যাচ্ছে কোথায়? লিখতি। সরি স্যার, লিখছে।
হ্যাঁ, গ্রামেতে লিখছে, একজন রাম গ্রামেতে একটি লিখছে। গ্রামে লিখছে। হ্যাঁ, রাম লিখতি গ্রামৌ রাময়োহ। গ্রামায়হ, মানে দুটি রাম গ্রামে লিখছে। হুম। রামহ বললে দুটি রাম কি করে হবে? রামহ বললে একটি রাম, গ্রাময়োহ বলেছেন দুটি গ্রামেতে। গ্রাম শব্দের দ্বিবচন প্রয়োগ করেছেন, গ্রাম এটা দ্বিবচন প্রয়োগ করেছেন আপনি। রামহ লিখতি গ্রাময়োহ বললে রাম একজন রাম দুটি গ্রামে লিখছে, এই অর্থ হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। রামহ তো এক বচনই আছে, তাহলে দুটি রাম কি করে হবে? বলুন বলুন। মানে এক রামও লিখতি গ্রামায়, মানে একজন রাম দুটি গ্রামে লিখছে। হ্যাঁ, তারপর রামা লিখন্তি গ্রামেষু। আবার রামা লিখন্তি কোথায় চলে গেল? আমাদের কোন স্টেপে বাক্যগুলি হচ্ছে? প্রথমে রামা লিখন্তি দিয়ে তো তিনটে বাক্য হবে। রামা লিখন্তি তো অনেক পরে আছে। রামা লিখন্তি, আবার লিখন্তি, রামা সরি লিখন্তি। স্যার, লিখতি রামা হ্যাঁ। লিখতি গ্রামেষু। হ্যাঁ, বলুন একটি রাম, স্যার এর মানেটা কি হবে স্যার? বলুন আপনি বলুন, একটু বুদ্ধি খাটান। রাম লিখতি গ্রামেশু, গ্রামেশুটা কোন বচন আছে? স্যার বহু বচন। তাহলে কি অর্থ হবে? অনেকগুলি গ্রামেতে ওই অধিকরণ রাম আছে। অনেকগুলি গ্রামেতে লিখছে। হ্যাঁ হ্যাঁ, একদম। রামও লিখত গ্রামে, হ্যাঁ, মানে একটি রাম, আবার রামও বললে একটি রাম হবে। সরি স্যার, রামও লিখত গ্রামে, মানে দুটি রাম একটি গ্রামে লিখছে। হ্যাঁ, একদম। রামও লিখত গ্রামায়, হ্যাঁ দুটি রাম দুটি গ্রামে লিখছে। হ্যাঁ রামও লিখত গ্রামেষু, হ্যাঁ মানে দুটি রাম বহু গ্রামে লিখছে। হ্যাঁ রামা লিখন্তি গ্রামে, হ্যাঁ। মানে অনেকগুলি রাম একটি গ্রামে লিখছে। একদম। তারপর রামা লিখন্তি গ্রামায়হ, হ্যাঁ মানে অনেকগুলি রাম দুটি গ্রামে লিখছে। হ্যাঁ রামা লিখন্তি গ্রামেষু, মানে বলুন। অনেক রামা লিখন্তি গ্রামেষু, হ্যাঁ, মানে দুটি রাম অনেকগুলি গ্রামে লিখছে। দুটি নাম না তো, রামাহা মানে কোন বচন? রামা, সরি স্যার, রামা লিখন্তি গ্রামেষু, মানে অনেকগুলি রাম অনেকগুলি গ্রামে লিখছে। একদম একদম, বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে আপনার? কিছু প্রশ্ন হ্যাঁ, থাকলে স্যার, জিজ্ঞেস করে দেবেন। হ্যাঁ স্যার, একটা কথা স্যার, এই যে ওপরে আপনি এখানে সিলেক্ট করে আমাকে দেখালেন না, হ্যাঁ হ্যাঁ, এইটা কি আপনি পাঠাবেন স্যার আমাদের? তাহলে এইটা দেখে বাকি এগুলো তৈরি করে মুখস্থ করলে স্যার না অনেকটা মুখস্থ হতে না, পারে। এগুলো মুখস্থ করলে হবে না, এগুলো আপনাকে তখনই দেখে মাথা খাটিয়ে বলতে হবে। হ্যাঁ, মুখস্থ কিন্তু করে এটা বললে তাহলে যদি পাঠাতেন স্যার, তাহলে হ্যাঁ, এটা তো একটু পাঠিয়ে দেবো, লিখে প্র্যাকটিস করা যেত আর পিডিএফ কি। অবশ্যই পাঠিয়ে দেবো, পিডিএফটা পাঠিয়ে দেবোই, সেটা নিয়ে সংশয় নেই, কিন্তু এগুলো মুখস্থ করে বললে হবে না, এটি মাথা খাটিয়ে বলতে হবে, এক বছর হ্যাঁ, 2 বছর স্যার। গুলো, ঠিক আছে? আপনি বলুন এবার 9টা বাক্য বলুন দেখি। আবার। রাম লিখতি গ্রামে, রাম লিখতি গ্রামায়হ, রাম লিখতি গ্রামেষু, রামও লিখন্তু গ্রামে, রাম, লিখন্তু করে হলো। সরি স্যার, লিখত, সরি স্যার, এটা হয়েছে রামও লিখত গ্রামে, রামও লিখত গ্রামায়হ, রামও লিখত গ্রামেষু, রামা লিখন্তি গ্রামে, রামা লিখন্তি গ্রামায়হ, রামা লিখন্তি গ্রামেষু। স্যার হলো স্যার? হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছেন তো? স্পষ্ট হয়েছে ব্যাপারটা হ্যাঁ, কি স্যার। হচ্ছে? ঠিক হ্যাঁ আছে, স্যার, পরের খালি দিন এইগুলো খালি ওই গ্রামে, ওইটা খালি ওই তিনটেই গ্রামে গ্রামে সেই বিভক্তি এ করে লিখতে হবে। তাহলে এখনো পর্যন্ত আমাদের 54টি বাক্য হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। 54টি বাক্য পরের দিন আমি স্পিডে বলতে বলবো, কার সবচেয়ে স্পিডে হয় দেখবো। কেউ কিন্তু খাতায় লিখে পরপর 54টি বাক্য লিখবেন না একদম খাতায়,
এই যে জিনিসটা আছে এইটাই দেখে বলতে হবে। 54টি বাক্য আমি খাতায় পরপর লিখে নিলাম, সেটা দেখে বলবো, সেটা কিন্তু হবে না। মাথা, ওটাতে মাথা খাটবে না কিন্তু। এইরকম এই যে সিটটা দেওয়া আছে, যতটা লেখা আছে ওইটুকু দেখেই 54টি বাক্য বলতে হবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার। ঠিক আছে, সকলে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার স্যার? ঠিক আছে। কেউ কিন্তু বারবার বলছি, খাতায় 54টি বাক্য ওরম লিখে এলাম আমি 9টা করে বাক্য একটা, ওরম কিন্তু করবেন না। ঠিক আছে? বলে প্র্যাকটিস করবেন, মুখে বলে প্র্যাকটিস করবেন, এটা দেখে। ঠিক আছে? খাতায় লিখবেন না বাক্যগুলি। লিখলেও লিখে ওটা আর পরে দেখবেন না, মানে বলে প্র্যাকটিস করার জন্য লিখলেন, ঠিক আছে, ওই লিখে মুখস্থ করবেন ওই বাক্যগুলো, বা বলার সময় ওইগুলো দেখে দেখে জাস্ট বলে দেবো, মাথা না খাটিয়ে জাস্ট দেখে দেখে বলতে, ওরকম কিন্তু করবেন না। ঠিক আছে? আমি যদি 54টি বাক্য পরের দিন ধরবো, সেটা শুধুমাত্র এই যে শীটটা আছে এইটুকু অংশ দেখেই বলতে হবে 54টি বাক্য। ঠিক আছে? অন্য কোনো কিছু সাহায্য ছাড়া। ঠিক আছে? আর আমি হোম টাস্ক আরো কয়েকটি বাক্য ওরম আগের দিন যেমন দিয়েছিলাম বাংলায়, সেরকম দিয়ে দেবো, আপনারা সংস্কৃত করে অনুবাদ করবেন। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। আর কিছু প্রশ্ন কারোর? স্যার আর একটা একটা প্রশ্ন প্রশ্ন ছিল ছিল স্যার। বলুন। স্যার। সেটা হচ্ছে যে তালব্যস্য যখন আমরা লিখছি সংস্কৃতে, মানে কোথাও কোথাও দেখছি যেগুলো আপনারা পাঠাচ্ছেন, যে কোথাও তালব্যস্যের মাথায় মাত্রা আছে, কোথাও মাত্রা নেই। তো কোনটা ঠিক স্যার? মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখছি। তালব্যস্যের মাথায় মাত্রা তো হতে পারে। স্যার কোথাও কোথাও ওই যে আপনারা পাঠাচ্ছেন না এইগুলো হ্যাঁ। লেখাগুলো, তো কোথাও দেখছি মাত্রা দেওয়া আছে, আবার কোনো কোনো জায়গায় দেখছি মাত্রা ছাড়া আছে। ওগুলো কিছু ওই কম্পিউটারের ফন্টের জন্য কিছু হয় প্রবলেম, মানে বিভিন্ন আলাদা আলাদা ফন্ট ইউজ করলে সেগুলোর আলাদা আলাদা ব্যাপার হয়ে যায়। তো স্যার আসলে কোনটা ঠিক? তালব্যস্যের মাথায় মাত্রা হতে পারে, প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। আর কিছু প্রশ্ন? একটা জিনিসের ওই ফল শব্দের আহ সম্বোধনের একবচন, ওইটা ফলম ফলম বলেছিলেন বোধহয়। ওটা আমার একটু মানে আমারই একটু হচ্ছে, না কনফিউশন না, হচ্ছে। ওটা ফলোই হবে, ফলো। শুধু ফলো? হ্যাঁ, ফলম হবে না, ফলো আচ্ছা হবে। আচ্ছা ঠিক আছে? ফলো। ঠিক আছে। আর কিছু প্রশ্ন? প্রেজেন্ট তো হয়ে গেছে। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন। স্যার আমি ওই যে গ্রামে দিয়ে বললাম তো সপ্তমীটা, গ্রামেষু। হ্যাঁ। স্যার ওটা যদি আমি মানে আপনি আমাদের যে রামটা মুখস্থ করিয়েছিলেন, হ্যাঁ। তো ওই ফরম্যাটে যদি ফেলে মুখস্থ করি, মানে ওটা তো ওই ফরম্যাটে ফেলেই মুখস্থ, মানে ওই এতেই তো লেখা হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, গ্রাম শব্দটা তো ভাই আপনাকে রূপটা নির্ণয় করতে হবে রাম শব্দের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই ফরম্যাটে ফেলে মুখস্থ করতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, শব্দ রূপগুলি মুখস্থ করতে পারেন, বাক্যগুলি পরপর ওরকম মুখস্থ করবেন না, 54টা বাক্য পরপর ওরকম মুখস্থ ওটা করবেন না, হ্যাঁ হ্যাঁ রূপগুলি অবশ্যই মুখস্থ করবে। পরবর্তী ক্রোতা কুরবন্তী এই রূপগুলো মুখস্থ হ্যাঁ করবে। হ্যাঁ হ্যাঁ, আজকে আপনি যেগুলো বললেন, কলমে একটা ছিল, একটা মন্ত্র ছিল, একটা গ্রাম ছিল, তো এগুলো ওইভাবে ওটা তো মুখস্থ, ওটা তো আপনার দেখুন একটা রূপ মুখস্থ করলেই তো হয়ে যাবে, তাই না? হ্যাঁ রাম হ্যাঁ শব্দটা মুখস্থ করলেই তো হয়ে যাবে, একটু মাথা খাটাতে হবে। রাম শব্দের রামেন রামাভ্যাম রামই হচ্ছে, এখানে কলমেন কলমাভ্যাম কলমই হবে। তার জন্য রাম শব্দ আলাদা মুখস্থ করতে হবে, মন্ত্র শব্দ আবার মুখস্থ করতে হবে, কলম শব্দ মুখস্থ করতে হবে, গ্রাম শব্দ করতে, এরকম তো নয়। না সেটা নয়, কিন্তু এতে হ্যাঁ লিখে নিলে একটু সুবিধা হয়, মানে এখন প্রথম তো ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ আমি বলছি 54টি বাক্য লিখে নেবেন না পরপর। না স্যার। আপনি কিন্তু তালবস্য না, তালবস্যায় মাত্রা হবে না, ঠিক আছে?
হ্যাঁ স্যার। তালবস্যায় মাত্রা হবে না, মানে তালবস্যাটা লিখলে কি হয়, ওই স এর যে দাঁড়িটা, ওই দাঁড়িটা থেকে মাত্রাটা হবে। আচ্ছা আচ্ছা স্যার। ঠিক আছে, দাঁড়িটা থেকে মাত্রাটা হবে, হাফ মাত্রা মতো। ঠিক আছে, আচ্ছা স্যার। আর কিছু প্রশ্ন কারণ? স্যার হ্যাঁ বলুন। বলছি একটা বাক্য বললাম না, রামাহা লেখনম করতি, এরকম তো লেখনমটা কি কর্মপদ? হ্যাঁ, ওখানে লেখা নামটা হচ্ছে কর্ম ওখানে। ঠিক আছে, লেখা করছে, আচ্ছা। হ্যাঁ, লিখছেটাকে লিখতিটাকে লেখা নাম করতি বলা যায়। মানে লেখনম করতি বা লিখতি। হ্যাঁ, লিখতি বললেও হয়, কিন্তু ওখানে ষষ্ঠীটা ব্যবহার করা হয়েছে বলে ওখানে লেখা নাম করতি এই ফরম্যাটে লেখা হয়েছে। ঠিক আছে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে কিছু প্রশ্ন থাকলে আজকে এখানেই শেষ করব। ঠিক আছে, আমি কিছু হোম টাস্ক দিয়ে দেবো, আরো বাক্য 10টা আপনারা করে আনবেন। ঠিক আছে, হ্যাঁ স্যার। আর একটু হ্যাঁ মনোযোগ স্যার। সহকারে করবেন, ছোট ছোট যে ভুলগুলো হচ্ছে সেগুলো যাতে না হয়। ঠিক আছে, আচ্ছা স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করি। শুভরাত্রি। স্যার শুভরাত্রি স্যার। শুভরাত্রি, ধন্যবাদ।